নাটের নিচে আছে আবে হায়াত নদী, তার উপরে দুইটা বাতি জ্বলে নিরবধি মৌলায় গড় বানাইল রে। আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। এমন এক নদী, তালুর তলে এমন একটা নদী 24টা ঘন্টা, তার মাঝে জল আছে, জল হুকায় না। জল হুকাই গেলে প্রাণী বাঁচে না। প্রত্যেকটা প্রাণীরে আল্লাহর যাতে একটা জিব্বা দিয়া দিছে, তার মাঝে এক ধরনের লালা বা রস আল্লাহর যাতে তৈয়ার করে রাখছে। 24টা ঘন্টা শুয়ায় 24টা ঘন্টা রস বার হয়। সময় সুযোগকে বাড়ে, সময় সুযোগকে কমে। সুগার হইলে একটু কমে, আর টেঙ্গা দেখলে বাড়ে। টেঙ্গা দেখার বাদে মুখর রস বাড়ি যায়। যে গুরু মানুষ সুগার রোগে আক্রান্ত, রোজা রাখার পিয়াসি, এমত অবস্থায় তোমার জন্য যদি অসুবিধা হইয়া থাকে, তেঁতুল গাছের নিচে আসন করো। আপনার কি অন্যান্য টেঙ্গা জাতি গাছের তলে বউ, অটোমেটিক তোমার রসালো মুখ হয়ে যাব, তার আসরটা তোমার দেহ তাই গেছে। তথাপিও যদি বরদাস্ত হয় না, ছোট নাবালিক বাচ্চা বাচ্চিদের হাতের মাঝে তেঁতুল খাসা তেঁতুল দেও, লবণ লাগাইয়া খাও, সে খাইব আসর তোমার মাঝে। আরে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যদি তেঁতুল 2 পয়সার তেঁতুল মুখ বাচ্চায় দিলে দেখনেওয়ালা সারার মুখের মাঝে রসর প্রঙ্গতিটা বাড়ি যায়। তাহলে আল্লাহর বন্দেগান এমন কিছু জিনিস আছে, একবার তার মজা মুখ আই গেলে, স্মরণ হয়ে গেলে মুখ রসা লই যায়। যদি কোনো মানুষে আপনার বুয়ালের কলিজাটা বালা করি বানাইয়া আপনারা খাইতে পারে, একদিন খাইলে 40 বছর পর্যন্ত তার স্বাদ তার জিব্বার মাঝে তাকে ইয়াদ হইলেও মুখ রসাল। আল্লাহ কিয়ামতর দিন বেস্তি হলরে ব্যস্ত হইলা নাস্তা গোয়ালর কলিঞ্জা। আমি বুঝাইতাম চাইছিলাম যে জিনিসটা নরম। 2, একটা হইল গোয়াল মাছর কলিজা, খাওয়াত বড় স্বাদ বানাইতে পারলে, আর না বানাইতে পারলে মুখো দিলে বমি করবা, আর নইলে 1 সপ্তাহ। গোয়ালর কলিঞ্জা যদি পাক করা জানো না, তে মজা শুনিয়া আউরি খাওয়াত লাগিও না। বেজুইতে কলিজা যদি খাও, তার আইসলায় যখন মুখ বরব 1 সপ্তাহ পর্যন্ত ঔষধে মেডিসিনে কাজ করতে না, খালি বমি আইতে থাকবো, খালি বমি আইতে থাকবো। যে জিনিস মজা বেশ, এই জিনিস ক্ষতিও বেশ। যে জিনিস মজা বেশ, এগুর দিকে ক্ষতিও আছে। 2 নম্বর যে জিনিস পৃথিবীর সবচাইতে নরম, ওই 2 নম্বর জিনিসটা যদিও পৃথিবীর সবচাইতে নরম। গোয়ালর কলিজা যেমন নরম আসিল খাইতে মজা বেশ, ওলাখান ইয়া তাগলো মানুষ জাতির মাঝে এক গুরু মানুষ ধর্মসূত্রতে আল্লাহ যাতে ফরমাইছেন এরা হইয়া তাগলো নরম, এরার দিল নরম, ব্যবহারও নরম, কর্ম নরম, শরীর নরম, শক্তিও কম। আল্লাহ যাতে ফরমাইছেন কি বলে, এরা যদি সঠিক নমুনায় ব্যবহার করতে পারো, দুনিয়াতে সম্মান, আখেরাতে জান্নাত, কবরে শান্তি। আর যদি ব্যবহার ব্যতিক্রম হইয়া থাকে, তাহলে তোমার জন্য জীবন কবর সারাও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। জিনিসটা বড় নরম, জিনিসটা বড় নরম। জেলা গোয়ালর কলিঞ্জায় 1 সপ্তাহ বমি করাইছে, রান্দা না জানায়। ওলা খান যদি আপনার যে নরম আল্লাহ বানাইছে মানুষ জাতির মাঝে, তারে ব্যবহার সঠিক ফর্মুলায় না করা যায়, দুনিয়া তো কষ্ট দিয়ে খান্দায়, মরলেও খান্দায়, হাসরেও খান্দাইব। চিনেন খেয়ে আমরার মা, বোন, স্ত্রী, মেয়ে হালাল তরিকায় রাখা যায়, জায়েজ ফর্মুলায় রাখা যায়। এরার দিলটা কি নরম। পৃথিবীর 2 নরমের মাঝে একটা গোয়ালের কলিজা, দ্বিতীয়ত ইয়া তাংলো ইমানদারের স্ত্রী, নেককার মহিলাও হলো ইয়া তাং লাগি দুনিয়ার সবচাইতে নরমে তা কি নরম নাই। এরার ব্যবহার কর্ম ইয়া তাংলো পৃথিবীর শ্রেষ্ঠ নরমে তা কি নরম নাই। কিন্তু যদি ব্যবহার করা জানা যায় না, তাহলে এরার তাঙি শক্ত আর পৃথিবীর কিচ্ছু নাই। লুয়া গলাইলে উনাইতে পারে, কিন্তু বেটি গলাইলে আল্লাহর কসম উনাইতো নাই, যদি তার মাঝে ধর্মের গুণাগুণ না থাকে। আগর বাজারও গেলে কি দেখা যাইতো, বেটিন নাই। আল্লাহ বেটাইন বানাইছইন উপার্জন করতা, বেটাইন বানাইছইন উপার্জন করতা হালাল তরিকায়, হারাম বর্জন করিয়া। আর বেটিন বানাইছইন বেটাইন তোর খেদমত করতা, সন্তানাদি পালন পোষণ করতা, স্বামীর সয় সম্পদরে হেফাজত করতা,
স্বামীর খিদমত করতা না বাজার করবার লাগি? দুনিয়ার হালত বদলিছে, এখন অনেক পুরুষ আপনারা নাও কোয়া, কিছু পুরুষ শিক্ষিত এবং কি বলে বিজনেসম্যান, হে চাই আপনার দোকান খুলতে, অনেক জায়গায় দেখা যায় দোকান খুলছে তিনালিত, উপযুক্ত জোয়ান মেয়ে আনায় তার স্ত্রী তৈছে দোকানত বেটা ফালাইতা। আপনার ফুল দেখলে মৌ ফুকায়, ফুল ফুটিলে মৌ ফুকায়, আর বুবুরে দেখলে বাইসা বগলায়। জিজ্ঞাসা করলাম কোনো এক জায়গা চা হোস্টেলের মধ্যে, জিজ্ঞাসা করলাম সাহেব আপনি মুসলমান? বলছি তাহলে দেখি নো বেটিন, বলে হুজুর আর কইন না জানি, এখন বেঠাইন দোকানত তাহলে বেশ মানুষ আইন না। ও কইলাম করো বেঠিন তোরে, বলে তোমরা অন্য সাজিয়া গুজিয়া তাকিও, কেশো বইবা চা বানাইয়া আমরা দিব। ও তানে এখন কেশো যেমনে তাই বইছি, আমার দোকান তাকি বিলকুল কাস্টমার সময় না, সুযোগ তুকাইন আমি হরতাম আমার সাহেবানির লাগি, তারা গফ করতা করইন না বা নিত্রা না, তো খালিও বাড়ের, আমার ইনকাম বাড়ে। দুনিয়া খাওয়ার লাগি এখন বউ তৈছে আপনার ম্যানেজার বানাইয়া হে বিক্রি করে, বউ দিছে চাকরির মধ্যে আপনার হে কি বলে বাচ্চা রাখে করো, আল্লাহ দিসলা ইজ্জত দিয়া আমারে আপনারে, কিছু মানে চায় না না ফর্মুল লইয়া থাকলো, তাই চাকরি করলে আমার মেহনত কম হইব গরো, কিছু এই সেই কর্ম হলতা সাথ দিবা। দিন বদলিতে বদলিতে কই গিয়া আজিছে আপনার এলাকার বাজার নাও ভিন্ন বাজারও গেলে চাইও, বর্তমান বাজারের ক্রেতা হইয়া বিক্রেতাও যদি আপনার পুরুষ হইয়া থাকে 90%, তাহলে আপনার কি মেয়ে মহিলা হইয়া থাকবা 10%। বিশেষ করে সোনার দোকান, কাপড়ের দোকান, অন্যান্য ফল ফ্রুটের দোকানও গেলে দেখবা 90% জন হইয়া থাকলা ক্রেতা আপনার কে বলেন তে আপনার মহিলা। যার লাগে মাথা হারাম এনগেজ তাই বুর্গালো তো যাইজ নাই, বেটিয়ে বুর্গালি পয়সা যে হয়েছে ইগুর দাম কত? দোকানদারের লগে বেগানা আওরতে মাথা হালাল না হারাম? হারাম। বেগানা একজন পুরুষের লগে একজন মহিলায় মাত কথা করা হালাল না হারাম? হারাম, সর্বাবস্থায় হারাম। বুর্গা লইতে হালাল হই যায়নি, আপেল লইতে হালাল হই যায়নি, শাড়ি লইতে চুড়ি লইতে হালাল হই যায়নি। হে মুসলমান, আমরা যদি মুহুস করিয়া মুসলমানের মাঝে থাকতাম, দুনিয়ার কোনো নেতায় কোনো প্রতনীয় হয়ে আমরার খাদ্য, আমরার পরিবেশ, আমরার পোশাক কোনো কিছুরে চেঞ্জ করা সম্ভব হইতো না। মুসলমানির থাকি বেশিরভাগ ঘড়ি যাওয়ার কারণে নানান জনের সুযোগ নিয়ে আমরারে নানান নমুনায় ব্যবহার করতে আসে। আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয়, মহিলার জন্য বাজার করা আপনার কি বলেন তে বৈধ সুরত নাই, মুসলিম পরিবেশ হয়, মহিলা দোকানদার হয়, মহিলায় দোকানদারি আওরতে গিয়ে লইতে পারে, অসুবিধা নাই। পুরুষ দোকানদার কোনো মানুষ নাই আপনার সাহায্য হেল্প কররা, আপনার সামান আনিয়া দেরা, আপনার খরিদ ফরুদ কররা। এমতা অবস্থায় যদি হায়া, হুরমত, পর্দা, লাজ, লজ্জা সব কিছু রক্ষা করিয়া নিজের জরুরত খাবার দেওয়ার লাগি অল্প সময় জরুরি মাত এখান আধাখান মাতিয়া সব দিক সাইড ঠিক রাখিয়া জলদি জলদি তুলা কিচ্ছু লইয়াতে আবার হারাম হইছে না। জরুরত জায়জ, জরুরতান জায়জ। ছেলে আছে, বাপ আসইন, স্বামী আসইন, আত্মীয় স্বজন আসইন, যে কোনো কেউরে কইলে জরুরত আদায় করে দিতে পারবো, বাজারও যাওয়ার দরকার নাই। এমতা অবস্থায়ও কি বলে বাজার ছাড়া গতি নাই। পুরুষে কোনো কিছু আনলে তাই আপনার সেটা পছন্দনীয় নয়। কিয়ামত কান্দা লইতে আছে, যত বেশি এই জমিনও হারাম প্রত্যেক মানুষ অগ্রসর হইবা, তত বেশি জালিম সরকার মুসল্লত হইব। আর একজন দুইজন কয়েকজনের কারণে গোটা জাতি আপনার উপদস্থ হইব। সব বেঠিন যাইনগিনি বাজারও না। আপনার মোল্লাবাড়ি গেলে তবিব, যেইন তবিব করইন, তাবিজ দোয়া করইন, ইন ফির সাবনি যে মানে তাবিজ দোয়া করে তার নাম ফির সাবনি না। যে মানুষে নিজে মুত্তকি পরেজগার হইয়া আল্লাহ বিল্লাহ করে, শরীয়তর পাবন তাকে, মানুষরে আল্লাহ চিনার রাস্তা দৌড়াই দে, আপনার জিক্রে জল্লি, জিক্রে খফি সব ধরনের এবাদতর তরিকা শিকাইয়া দে, হে হইল ফির না তাবিজ লেখরাইন ফির না। ই জমিনও বহু তাবিজ লেখরা মানুষরে ফির বানাইছেন, বেটাইনতে না বেটিনতে? বেটিনতে। ফির যে সাপ বঞ্চইন এন লগে গিয়া গপসপ করা, সালাম আলকি করা, মাত কথা করা, বেমার আজার খোয়া যাইজ না না যাইজ? এন বেগানা না? বেগানা নাই, বেগানা। বেগানার সামনে আওরত যাওয়া
মাত কথা করা হারাম, হালাল নাই, হারাম, নাজাইজ। আচ্ছা তাবিজ আল্লাহ মিয়া সাহর কাছে বেটাইন যাই না বেটিন 190 জন, 190 জন। যে বেটা কবিরাজ তার নাম লাগেন কিতা ফির সাহ। যে মানুষ যে পদর অধিকারী নাই তারে এই পদ দিলা সব না গুণা, গুণা। তাই যে মানুষ ফির নাই একজন ডাক্তারি কবিরাজি করে তারে যখন লাইন ধরিয়া বেপরদা আওরত তখলে আপনার ফির বাবা হইয়া ডাকা আরম্ভ করেন, সমাজের মধ্যে পরিচিতি দেন, তারা নিজে গুণাগার এবং তারার স্বামীরে গুণাগার বানাইন, বাপরে গুণাগার বানাইন, বাইরে গুণাগার বানাইন। তৎসঙ্গে আপনার কি বলে সমাজের মাঝে সাধারণ মানুষরে ফির সাজাইয়া অনেক ক্ষেত্রে মানুষের ইমান পর্যন্ত নষ্ট করাইলাইন। বেজুইতে তেল বেচিলে বেলিও যায়। বেপরদায়ী বাড়ার কারণে আপনার হারামর হালত বাড়ার কারণে হালত খানো গিয়া আজিছে। পত্রিকা চাইবা, আগে শুনা যাইতো পত্রিকা খুললে সাংবাদ ব্যবস্থার খান্দা লইলে অবিবাহিত ছেলে অবিবাহিত মেরে নিয়ে লাভ ম্যারেজ করে লিছে, কোর্ট ম্যারেজ করে লিছে, দেশ ছাড়িয়ে দিছে বা গিয়া গেছে। এখন হালত বদলিছে, বাজারও বেশি যাওয়ায়, মূল্যাবাড়ি বেশি যাওয়ায়, বেপরদায়ী হারাম খাজ বেশি হয়ে যাওয়ায়। আপনার এলাকাত নাও পরিবেশও সাইন জানি 4 ছেলের মা, 4 সন্তানের মা, 5 সন্তানের মা, 6 সন্তানের মা, 7 সন্তানের মা, বাচ্চা কাচ্চা গুম লাগাইয়া কই মিঠাই চিরা দিয়া বাচ্চা তুইয়া আপনার লাং সাহেবর লাগি লোক দরিয়া যাইন গিয়ে এখন সাহেবে খান্দইন। এখন সাহেবে খান্দিতরা বাচ্চা ফালিতা না উপার্জন করতা, ছোট ছোট বাচ্চা ইনিগুনতে কিভাবে বুঝ দিতা। নতুন বিবাহ করলে হাতন মায়ের কাছে সন্তানাদির শান্তি নাই, সব ভাবে জানে। বউ আরি যাওয়ার কারণে সন্তান লইয়া বিপদ। এখন আপনার যারে যারে খান্দ হইন মূলত কি যদি শরীয়তর নীতিটা মানিয়া আল্লাহ আপনার হালাল তরিকায় বিবিরে ব্যবহার করিয়া হারাম তাও তাকি বিবিরে আপনার হেফাজত করিয়া স্বামী যদি রাখত, তাহলে কখনো বেগানার সঙ্গে উঠা বসা মাত কথা করিয়া সয় সম্পর্ক করিয়া সন্তান আদি স্বামী তৈয়া খেনে লাঙ্গর লগে বাগত। আল্লাহর যাতে খেনে ইটা করছলা আইন তোমার বাল্লা জিনিস, দুনিয়ার সবচাইতে নরম জিনিস, দুনিয়ার সবচাইতে সেরা জিনিস, দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিস। যে জিনিস বালা হয় মানে লুকাইয়াত হয়, যে জিনিস বালা হয় মানে লুকাইয়াত হয়। আমরার মা বোন সোনার তাকি দামি, হীরার তাকি দামি। সোনা এবং হীরার তাকি দামি। সোনা গয়না অলঙ্কার মানুষে লুকাইয়া রাখে সুর ডাকাতির ডরে, সুর ডাকাতির ডরে লুকাইয়া রাখে। 3 আনার সোনা যদি সন্দুক আলমারিত লুকাইয়া রাখা লাগে, যে সম্পদের কোনো আপনার দাম কোনো মূল্য অনুমান করা যায় না, মা বোনের মূল্য অনুমান করা যায় না। আল্লাহ এত মূল্যবান বানাইছে, এরারে বাজারও মার্কেটও হারাম তরিকায় দিলে তোমার ঘর চুরি হইতো না, আপনার শান্তি থাকতো ঘরের মধ্যে। বালা জিনিস লুকাও, সোনা হীরা গয়না সব লুকাও, আর মা বইন আমরার বাজারও দিয়া বেগানার লগে গপসপ করাও, যেটা হারাম আছিল, যার কারণে তো এই দশা আইয়া আসিছে। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দুনিয়ার সবচাইতে দামি বস্তু আমরার মা বোন, সবচাইতে দামি। দামি জিনিসের হেফাজত হইয়া থাকলো জরুরত। যে দামি জিনিসের জন্য ফিরিস্তা সিবত পর্যন্ত নষ্ট হইছে। ফিরিস্তা যারার কোনো গুণা নাই, যারা বেটাইনও নাই বেঠিনও নাই, যারা খানিও নাই গুমও নাই, এরা নাম হইল ফিরিস্তা। বেটা হাইসিয়তেও নাই, বেটিন হাইসিয়তেও নাই, আপনার খানিও নাই গুমও নাই, এরার নাম ফিরিস্তা। আমি আপনার সামনে ঘটনাক্রমে কোরআনে করিম তাই দেখাই দিতেছি। আর এত মূল্যবান সম্পদ
যে সম্পদটা দেখার বাদে ফিরিস্তার পর্যন্ত আপনার কি বিলে ব্যতিক্রমী হালত হুশ যায়, বেগর হই। কোরআনে করিম প্রমাণিত, আল্লাহর যাতে ফরমাইরা ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। দুইজন ফেরেশতার নাম, একজন হারুত আর একজন মারুত। কুরআন শরীফের নাম আইছে কয়েকজন ফেরেশতার নাম কোরআনে করিমের মধ্যে। তার মাঝে হইয়া তাগলা দুইজন, একজন হযরতে হারুত, অপরজন হইয়া তাগলা হযরতে মারুত, দুই ফেরেশতা। এরারে দেওয়া হইছিল দুনিয়াত আল্লাহ ফাটা ইসলাম মানুষ সুরতে, মানুষ জাতিরে জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার লাগিয়া। দুই ফেরেশতা আইছেন হারুত আর মারুতে, মানুষ সুরতে। মানুষের মধ্যে আবার মহিলার সুরত নয়, পুরুষের সুরত ধারণ করিয়া এরা পৃথিবীতে আগমন করতা। আর আবার বিকাল টাইম সকালে আইতার, বিকাল টাইম আবার আকাশের মধ্যে যার যার স্থানের মধ্যে আল্লাহর নির্দেশে যাইতা ফিরিস্তার সুরত ধরিয়া আইতা মানুষ সুরতে, আর যাইতা ফিরিস্তা সুরতে। দুনিয়ার মানুষটি আপনার কি করতা, বিচার ইনসাফ করতা, জাদুটুনা শিক্ষা দিতা। ওই সময় জাদু সোনা শিক্ষা দিতা। প্রথমে মানুষরে কইতা, দেখো জাদুটুনা বাদ খাম, এটা তোমরা শিখিও না, এটা শিখিয়া মানুষের ক্ষতি করিও না। আমরা কিন্তু আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিছইন, আমরা তোমাদের জাদু সোনা শিক্ষা দিমু, তবে সাইয়ার তোমরা ফেলা শিখতায় না, শিখিও না, শিখলে ক্ষতি করবাই। যখন তারা কইতো বলে মানুষে কইতো না আমরা কোনো ক্ষতি করবো না, তখন আপনার বালা করি কিরা কসম করাইয়া এর বাদে জাদু টুনা শিক্ষা দেওয়া হইতো। গেল কয়েকদিন এমতা অবস্থায় জহুরা নামে একজন আওরত স্বামীর কাছে নির্যাতিত, পীড়িত, লাঞ্ছিত। আল্লাহর বন্দি দুই ফেরেশতা মানব রূপে আইন জানিয়া দুইজন হাকিমর দ্বারস্থ হইয়া ফরমাইলা, ভাইয়েরা আমি বড় বিপদী, বাবা নাই, মা নাই, যাওয়ার জায়গা নাই, স্বামীর সংসারের মধ্যে বড় জর্জরিত হালতে আছি, দুঃখ কষ্ট করিয়া দিন অতিবাহিত করতেছি। আমার স্বামীর উপরে আমার অনেক অভিযোগ, আপনারা দয়া করে আমার স্বামীর উপরে আপনার কিছু বুঝাই সুঝাই দেখুয়া, আমার ন্যায় বিচার পাওয়াইয়া দেখুয়া, যাতে আমার স্বামী আমার উপরে নির্যাতন করেন না। হযরতে জহুরা সেই যুগ পর্দার যুগ নয়। হযরতে জহুরার সুরত বড় সুন্দর ছিল, খুবই সুন্দরী, বিবি জুলাইখার মতো বড় সুন্দরী, যৌবন পরিপূর্ণ। হযরতে জহুরার সুরত যেমনে দুই ফেরেশতায় দেখছেন মানুষ রূপে আইলে কামবাব আকর্ষণ অন্তরের মধ্যে পয়দা হয়। দুই ফেরেশতা মানব রূপে আইন বিবি জহুরার সুরত দেখিয়া দুই ফেরেশতা বিলকুল মুগ্ধ হয়ে গেছেন, আশিক দেওয়ানা হয়ে গেছেন। জহুরারে পাওয়া যায় কিলা, খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। যারে দেখা যায় তার খান্দা লোয়ার দম ইচ্ছা যায়, আর যারে দেখা যায় না তার আলোচনা সমালোচনা কিচ্ছু পায় না, কিচ্ছু পায় না। ফিরিস্তায় যতদিন বিবি জহুরারে দেখেননি, প্রেমর মাঝে মুগ্ধ হইননি, আজ হযরত জহুরারে দেখা হয়ে গেছে, নিয়ানীতি অন্তরতাই হয়ে গেছে। মানুষ যখন লুবি হয়ে যায় তখন তার অন্তরতাই হালাল হারাম সারার চিন্তা হয়ে যায়। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়, লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়। যে মানুষ আপনার লোভ করিয়া থাকে, আখের আপনার কি এই লোভটা তার জন্য পাপ খা লইয়া থাকে, আখের লুবি তার লুবর মাঝে পড়িয়া মরে, সংসার জীবন নাই। আল হারিসু মাহরুম, লুবি হইয়া থাকলো আপনার কি বলে পায় না, লুব যে করে হে পায় না। এই দুনিয়ার নীতি নিজাম রে আপনার আতর মধ্যে রাখার লাগিয়া অনেকে অনেক সময় নানান নমুনার আপনার লুবর মাঝে পড়ে। আখের কেউর বাদশাহী টিকছে না, টিকতো নাই। তুমি চিরদিন দেশের বাদশাহ তাকতায় নাই, ফেরাউনও তাকছে না, কারুনও তাকছে না, সাদ্দাদও তাকছে না। কত নমুনার নির্যাতন মানুষের জন্য আনছে, আখের কেউর বাদশাহী টিকছে না, আমারও টিকতো নাই। আমিও জানি লওয়া দরকার এই দুনিয়া পরিবর্তন। আল্লাহ যাতে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহার, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ দিন রে রাত দি বদলাইন, দিন ফলটে রাইতে, রাইত আইলে দিন নাই, দিন আইলে রাইত নাই। সব সময় দিন থাকে না, সব সময় রাইত থাকে না।
সব সময় কি মানুষ জিন্দা থাকে বলে না, সব সময় কি মুর্দা থাকে তা না। দিন বদলাইন রাত দিয়া, রাত বদলাইন দিন দিয়া। আল্লাহর যাতে আপনার কি জিন্দা বদলাইন মুর্দা দিয়া, মুর্দা তাকি আপনার জিন্দা বার করুন, জীবন তাকি মরণ মুর্দা বার করুন, মুর্দা তাকি আল্লাহ জীবন তোরে বার করুন। এন্ডাগুলা আমরা দেখতে পাই মরা না জিতা মুর্দা। কয়েকদিন করে মাত্র মায়ের হেরারত, মেশিনের হেরারত গরমির মাধ্যমে নিজান মন আপনার কি এন্ডার ভিতরে জানটাইয়া যে আল্লাহ আমার রাই তৈল রে মাবুদ ফরানের দন, আর বেলা দেখি অল্প আমার শেষ হইলা জীবন। দানের ভিতর চাউল রে ও ভাই শস্য তাকে তেল, আর নিফুটি এন্ডারও ভিতর ফরানে কিসে গেল। আল্লাহর বন্দেগান ধানের ভিতরে চাউল সদা সর্বদা দেখতে পাই, গাছের মাঝে শস্য উগে, ফুল তাকি দানা ফুটে, তার মাঝে তেল তারে দেখতে এমনি পাওয়া যায় না। ঠিক তদ্রুপ হইয়া টাংলো আপনার এক সাধারণ এন্ডা মুরগি কিবা তো পঙ্কি এন্ডাটারে আপনার কি করলো বাহির করিয়া দিল। এমতা অবস্থায় জান নাই তার মাঝে খাইতে সুবিধা, সামান্য কয়েকদিন মায়ের শরীরের হেরারত গরমি কিবা তো মেশিনের বাহাদুরি, যার মাধ্যমে দেখা যায় এন্ডাত যার নাছিল না তার তাকে জানদার বাচ্চা ফুটিছে। যে আল্লাহ এতটুকু করতে পারে, এই আল্লাহ কি তোমার আমার জীবনের পরিবর্তন করতে পারে না? রাত যাইন দিন দি বদলাইন, দিন যাইন রাত দি বদলাইন। বাদশাহ রে যাইন ফকির বানাইন, ফকির রে যাইন বাদশাহ বানাইন। তুমি জমিনের মাঝে আপনার অহংকারী করা যাইও না, কেননা আল্লাহ যাতে চাইলে তোমার সিংহাসন আমার সিংহাসন পরিবর্তন করতে কোনো সময় লাগবে না। আল্লাহর যাতে পরিবর্তন করতে তার জাতর কোনো সময় লাগে না, মুহূর্তের মধ্যে করিয়া দে। আও মাতর মাঝে ফিরিস্তার দিল ফাল্টি গেছে। খার দিকে, জহুরার দিকে। কি দেখিয়া? সুরত দেখিয়া। সুরত দেখিয়া যখন মন পাগল হয়ে গেছে, দুই ফেরেশতা ফরমাইন, জহুরা আজকে তোমার বিচার হবে না, কালকে তুমি আসিও, আগামী দিন তোমার সকাল সকাল বিচার হয়ে যাব। যখন কেউ কেউ রেস্কর মধ্যে পড়ি যায়, যখন কেউ কোনো লালসর মধ্যে পড়ি যায়, তখন নিয়ানীতি তার দিল দিমাগ তাকি আল্লাহ হরাই দিলায়। ও তার লাগি লুবো পড়িও না, অহংকারও পড়িও না। অহংকারীর ভবিষ্যৎ বার অন্ধকার, অহংকারীর ভবিষ্যৎ অন্ধকার হইয়া থাকে। অহংকারীর ওলিয়া ওলাদ আপনার পরর দরওয়াজায় যাওয়ার লাগে, অহংকার আল্লাহ বরদাস্ত করে না। তোমার অহংকারে তোমার কয় সিঁড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত করব। এত কঠিন বেমার বাইরে তোমার অহংকারে তোমার পরবর্তী যারা আছে তারা রে গিয়াই অহংকারে ক্ষতি করিয়া থাকে। অহংকার আল্লাহর সাধন, অহংকার আল্লাহর বাদশাহ সাধন, সেটা লইয়া টানাটানি করলে কয়েক সিঁড়ি পর্যন্ত এটার কি বলেন তে অভিশাপ গলায় লইয়া ঘুরা লাগে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মুসলমান, লুব হইয়া থাকলো কঠিন পাপ। যে কোনো কিছু রাজনে তোমার বাদশাহীর লোভ করো, হমুকরে মারিয়া আমি হইতাম। দনর লোভ করো, হমুকরে মারিয়া আমি হইতাম, হমুকরে হরাইয়া আমি হইতাম। বিবির লোভ করো, হমুকর কাজটা কি আমি লই নিতাম গিয়া। যে কোনো জিনিসের লোভ করো, হারাম পন্থায় যদি লোভ করিয়া থাকো, হালাল পন্থায় নয়। বিবি সুন্দর দেখ তোমার লাগি বিবাহ করা হালাল, মানে 14 আওরতর ভিতরে নাই, 12 পড়ছইন। এমতা অবস্থায় তুমি শরীয়ত বৈধ তরিকায় মোহরানা, উকিল সাক্ষী সব কিছু নির্ধারণ করিয়া যদি আপনি ইজাব কবুলের মাধ্যমে আনো, আপনার লাগি হালাল হালাল। যদি এই সমস্ত সূত্রপাত ছাড়িয়া সুন্দর লাগছে সিনাইয়া নিতায় চাও গিয়া, তাহলে এটা তোমার জন্য কি লোভ, এটা তোমার জন্য পাপ, এটা তোমার জন্য কবিরা গুনাহ। আনছো আরাম হইব না। এবার মুসলমান আল্লাহর বন্দেগান, লোভ যখন কেউ করিয়া থাকে, তখন সঠিক জ্ঞান যেটা, সঠিক চিন্তা যেটা, সঠিক সমুজ যেটা, সেটা দিল দিমাগ তাকি হরি যায়। বাল্লা জিনিস আর বুঝে না, লুবিয়ে বাল্লা খান বুঝে না, মরণ চিন্তা করে না, কবর হাসর চিন্তা করে না, লুবিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে না, সুখ হইব না দুঃখ। হেসাও লুভ করিল, লুভটা পূর্ণ হয়ে গেলেও সুখী হয়ে যাব। হে আল্লাহর বন্দেগান, লুবে কখনো আপনার লুবির সঠিক জ্ঞান জাগাত থাকে না, যার কারণে লুবি কখনো সুখী হইতে পারে না। তাই কেউর মায়ের সাথে, কেউর বনির উপরে মায়ের উপরে, কেউর সম্পদ সন্তানের উপরে, কেউর ইজ্জত দৌলতর উপরে কখনো লোভ করিও না। লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়। লোভ করা হইয়া থাকলো আপনার কি হারাম তরিকার লোভ করা হইয়া থাকলো কি সর্বাবস্থায় হারাম। দুই ফেরেশতার লোভ গেল খার উপরে, বিবি জহুরার উপরে।
ফিরিস্তার লাগি বিয়া আসেনি নাই ফিরিস্তার লাগিয়া বেগানা আওরতর দিকে কুনজর দেওয়া আসেনি নাই হারাম হারাম দুই ফিরিস্তার যখন লোভ গেছে দুইও ফরিস্তায় আইজ হজরত বিবি জহুরারে বিদায় দিছেন যাও আগামী কালকে তোমার বিচার সমাধান হইব আজকে না গেছেন আল্লাহর আরশের মধ্যে লুবির অন্তরের মাঝে আল্লাহর জিকিরে জাগা হয় না যার অন্তর লুব থাকে ভাই হারাম তরিকার লুব হইলে লুবির অন্তরের মাঝে আল্লাহর স্মরণতা নাই লুবির অন্তর শান্তি পায় না লুবির অন্তর অশান্তি হইয়া থাকে লুবির আপনার নয়ন বরা ঘুমায় না কেননা লুবর কারণে নয়নের ঘুমটা হারাম হইয়া থাকে লুবে অন্তর অশান্তি করিয়া থাকে আল্লাহর জিকির ফিকির এবাদত তাই মন রে হরাইয়া রাখে এজন্য পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন লুব জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ হারাম লুব কখনো করিও না ফিরিস্তা হল রিজেক কিতাব সুব্বহুন কুদ্দুস ফিরিস্তা হলে আপনার সুব্বহুন কুদ্দুসুন্নর তসবিহ পড়ুন এই তসবিহ তাদের রুহানি রিজেক হয় খাওয়া লাগে না ওলা খান আল্লাহর মায়ার এক গুরু মানুষ এই পৃথিবীর মধ্যে আসেন আল্লাহর জান্নাতর লুব ভরি রইছেন আল্লাহর রহমতর লুব ভরি রইছেন অল্প জিনিসে তারার দিল তুষ্ট থাকে তারা সামান্য তসবিহাত করলে তারা শান্তি পায় রুটি ভাত বেশি খাওয়া লাগে না অল্প খায় আর টাইম মতো আল্লাহর জিকির করলে তারও শান্তি দিল শান্তি হয়ে যায় ক্ষুধার্ত পেট তার পরিপূর্ণ হয়ে যায় যেমন হযরত আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 12 বছর আল্লাহর জিকির করিয়া রিজেক হয়ে গেছে 12 বছর পর্যন্ত আল্লাহর বান্দা খানা খাইছেন না ফিরিস্তার সিফত খাওয়া লাগে না তসবিহ আল্লাহর সুব্বহুন কুদ্দুস আমরা পড়িনি 4 রাকাত তারাবি আদায় করার বাদে আমরা সুবহানাজিল মুলকি পড়িনি আখেরও আছে সুব্বহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ ও সুব্বহুন কুদ্দুস তসবিহ কার ফিরিস্তা মুমিনে নমাজ আদায় করে তারাবি 4 রাকাতের মধ্যে সময়খানো বইয়া আপনার ফিরিস্তার তসবিহ সুবহানাজিল মুলকির তসবিহ হয় আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে কত মর্যাদা যার কোনো তুলনা নাই ফিরিস্তা শান্তি ভাই আল্লাহর জিকিরে ইমানদারে শান্তি ভাই আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে দুই ফরিস্তার মনো ইয়াদ খার বিবি জহুরার দিল শান্তি নাই গেছইন আসমানোর মধ্যে আসমানও গিয়া শান্তি নাই দিলটা অশান্তি সব সময় দিল অশান্তি এস্ক যখন দুইজনের মধ্যে হয়ে যায় প্রেমের আলাপ যখন প্রেমর বাপ দুইজনের মাঝে আই যায় তখন মনটাও শান্তি বনে দুনিয়ার কোনো জিনিসে মনরে শান্তি দে না হযরতে বিবি জুলাইম জহুরার আপনার প্রেমর মাঝে পড়িয়া দুই ফরিস্তা হারুত আর মারুত বেহুশ বেকরা রাইস তসবি আয় না সুব্বহুন কুদ্দুসুন তসবি ভালো লাগে না খালি ওদিকে মন সময় অনেক অতিবাদ যান না অপেক্ষার সময় খাটে না অপেক্ষার সময় বড় কঠিন অপেক্ষা আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত অপেক্ষার সময় মৌতর সময়তে আরো কঠিন যাইন অপেক্ষাত ফলইন তাইন বুধবাইন আজ যেমন বাঙ্গা তাকি আপনার গাড়ি জাম একবারে 5 গ্রাম পর্যন্ত প্রায় 2 ঘন্টা বাঙ্গা তাকি ইয়ত আইতে লাগছে 2 ইঞ্চি 4 ইঞ্চি করিয়া ই জামও বই আরাম লাগছে না বুড়া লাগছে খালি বুড়া লাগে প্লেটফর্মও যে গুঁড়ো 8টা ট্রেন 12টায় আর আমরার পরিবেশ তো বালা অন্যান্য জায়গাত গিয়া দেখো 1 মিনিট ব্যবধান কম হয় আমার বরাক বেলির ট্রেন চলতে কোনো সময় আপনার সকাল করে ট্রেন বিকালে আপনার আয় আপনি যদি টাইমে যাইন না গাড়িয়ে ফালাই যায় কি পয়সা নাই টাইমে আইলে না ট্রেন যখন আপনি অপেক্ষাত 12 ঘন্টা বাদে আইছে অপেক্ষার সময় কত কঠিন হইছে এখন তো কর্তৃপক্ষর জরুরত আছিল বাড়া আপনার ডবল রিটার্ন দিছিল নিয়ে কদিন প্যাসেঞ্জার টাইমে না আজিলে ট্রেন যায় গিয়া আপনার বাড়া রিটার্ন নাই যেদিন ট্রেন টাইমে আইল না 12 ঘন্টা 14 ঘন্টা প্লেটফর্ম অপেক্ষা করা লাগলো কত টাকা পকেট থাকি প্লেটফর্মর ভিন্ন বস্তু খাইয়া ছাড়ানি লাগলো সময়টা কত কষ্ট এই জায়গাত কাটিল কত মশা কিলামা কুড়ায় আপনার শরীর কাটলো কত কষ্ট সীমাহীন হইল পেশাব পায়খানার কত কষ্ট হইল নিয়ম তো আসিল কর্তৃপক্ষ ডবল জরিমানা ঘুরাই দিত দুনিয়া এক পক্ষ করে বা প্যাসেঞ্জারের ভুল হইলে বাড়া গেছে ফাইতাই নাই কর্তৃপক্ষর ভুল হইলে আপনার কোনো মামলা মকদ্দমা করিয়াও আপনার পক্ষে রায় পাইতে নাই
এই তো হইল দুনিয়ার নীতি। অপেক্ষার টাইমটা বড় কঠিন। দুই ফরিস্তা গেছেন আসমানো, তসবি পড়েন শান্তি নাই, তসবি পড়েন শান্তি নাই। খালি বিবি জহুরার কথা মনে আয়, এখন সাইন ঘুরিয়া আইতা। রাত্রি তো শেষ হয় না, আপনার কি খালি রাত বুঝা যায় লম্ব হইতে আছে। এমত অবস্থায় রাত যখন শেষ হইল, সূর্য উদয় হইতে না হইতে প্রত্যেক দিন টাইম টু টাইম আওয়া পড়ে। আইস টাইমর আগে দুই ফরিস্তা আপনার ফিল্ডের মধ্যে সাওয়াত আসইন, আইন না খেনে, আইন না খেনে বিচার যাইন দিলেন, আইন না খেনে। আইন খে এক যুবতী মহিলা আইন না খেনে অপেক্ষা চলছে। বিবি জহুরা স্বামী আপনার কাজের মধ্যে বিদায় দিয়া দুই ফরিস্তার সম্মুখে আইয়া আসিলা। দুই ফরিস্তায় ফরমাইন, গো বিবি, অনেক সময় তাই তোমার অপেক্ষায় রায়টা দেওয়ার জন্য, তোমার স্বামীর সাথর বিচারটা সমাধান দেওয়ার জন্য তুমি আই যাইতে এত দেরি হল না, তার কারণটা কি? বলি না, আমি তো টাইমেও আইছি। স্বামী ঘর তাই না গেলে আওয়া আমার পক্ষে সম্ভব নাই, উনারে বিদায় দিয়া কাজের মধ্যে তাই আমি সুযোগ করিয়া আইছি। আচ্ছা, আমার বিচারের ফয়সালাটা কি লইয়া আইছো? বিচারের ফয়সালা হইয়া থাকলো তুমি ইনো আরাম পাইতে নাই, ইনো আরাম পাইতে নাই। আমরা যে কোনো জনের আপনার দ্বারস্থ হয়ে যাও, আমরা ওয়াদা দিয়া আর তোমারে কোনো দিন আমরা দুঃখ দিতাম নাই, আমরা দুঃখ দিতাম নাই। আমরা লোক ধরিলে আর এন লোক ছাড়ি দেও। বর্তমান পরিস্থিতির মধ্যে এমন চলতে আছে, মোবাইলে আমরা রে আপনার কি বাইল করতে আছে, ভিন্ন ভিন্ন জায়গার মা বোনদের রে, ভিন্ন ভিন্ন জায়গার পুরুষদের রে বাইল করিয়ে দিতে আছে। স্বামীর দুঃখ সুখ আপনার কি বলে মোবাইলের মাধ্যমে নিজের পরিচিত সম্পর্কিত মানুষের কাছে শেয়ার করা চলছে। হিগিয়ে এখন আপনার মাতে কথায় সুরতে আসাবে তার পছন্দ হয়ে গেছে, 4 সন্তানের জননী নিতে গিয়া কর এনর কাছে সুখ হইতো নাই, বাই সাবর কাছে শান্তি হইতে নাই। অর্থ স্বার্থ সব তার কাছে কম, আমার কাছে অভাব নাই। আমি প্রতিশ্রুতি দিয়ার এন লাখান দুঃখ কোনোদিন দিতাম নাই। কোনো মায়ের সন্তান ফেলাই যায়, একদিন 2 দিন কয়েকদিন হাসি মিজাজে যখন প্রতিশ্রুতি দে, নিজের দুঃখ নিজের জন্ম দেওয়া প্রাণের টুকরা সন্তানগুলারে পালাইয়া অপর পুরুষের লোক ধরিয়া স্বামীর সংসার বিচ্ছেদ করিয়া দে। সারা জীবন দুঃখে আর দুঃখে, কখনো আপনার সুখ তার কপালের মধ্যে আয় না। ও মুসলমান, বিবি জহুরারে দুই ফরিস্তায় ফরমায়, তোমার স্বামী নির্যাতন বন্ধ করতো নাই, আমরা দুইজন ওয়াদা করলাম কোনোদিন দুঃখ দিতাম নাই। দেখো স্বামীর ত্যাগ, সংসার ত্যাগ করি আমরা রে পছন্দ করো, যদি পছন্দ হয় আমরা সঙ্গ ধরো। যে আওরতে আল্লাহ পছন্দ করবো বেফতি নিব তো সুজা। বিবি জহুরার মনের মাঝে আইয়া হাজির কথাটা এরার সঠিক নাই, এরা লোক ধরা যায় না। হযরত বিবি জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ভাইয়েরা, তোমাদের জন্য আমার সাথে আমার কোনো পরিচিতি নাই, আমার গার্জেন বলতেও এমন কেউ নাই, আপনারার সাথেও পরিচিত নাই। আপনারা প্রথমই তো খুকুয়া, আপনারা কারা ঠাই ঠিকানা খুকুয়া ফেলা পরিচয় দেখুয়া, আপনারা জিন্নাত কিবা ইনসান না কোনো ফরিস্তা? প্রথমই তো আপনাদের পরিচিতি আমি চাই। যার সঙ্গ ধরতাম জানিয়া ধরতাম, বাদ বাল্লা তারে অনুমান করি, এর বাদে লোক ধরতাম, এর আগে তো নাই। ও তার লাগি পাত্র পাত্রী যাচা আপনার নির্বাচন করতে ফয়লা যাচাই করা হয়, ভিন্ন ভিন্ন গোত্রে ভিন্ন ভিন্ন সূত্রে খবরগিরি করা হয়। মধুলিনী, গাঞ্জুলিনী, জুয়ালিনী, খিলাড়িনী, আনাড়িনী সব কিছু আগে চাওয়া হয়। উপার্জনকারী না বেখামায়া, পরিবেশ পালা না বাদ, সব যাচাই করিয়ে এক বাপে এর বাদে তার মাইয়ারে বিয়া দে। তাই আল্লাহর বন্দেগান এখন বিবি জহুরায় ফরমাইন, একে অন্যরে না জানলে কখনো আমি পছন্দ করতে পারি না। আপনার আর গুণাগুণ চর্চা জমিনের মধ্যে আছে, তবে আপনার আর জাতির চর্চা জমিনের মধ্যে নাই। মানব বা জিন্নাত বা ফরিস্তা ওটা বইলা জানতাম চাই বলে, আমরা দুইজন ফরিস্তা, আমরা মানুষ নাই, আমরা ফিরিস্তা। জিনও নাই, আমরা ফরিস্তা। বলে ফরিস্তা তো পুরুষও নাই, নারীও নাই। আমি একজন যুবতী মহিলা, আমার যৌবনের খায় 7 মিটার প্রয়োজন আছে। ফিরিস্তা যখন আপনার পুরুষও নাই, নারীও নাই, এরা বিয়া শাদী কোনো কিচ্ছু নাই, তাহলে আমার লোক ধরাইয়া কিতা করতায়? বলে না, এখন তো আমরা মানুষ সুরতে, এখন বর্তমান আমরা সপ্তাহ মানুষের মতো, আমরা কোনো কিচ্ছুর কৈফত নাই, অভাব নাই, তুমি লোক ধরতে পারো।
হযরত বিবি জহুরা ফরমান ফিরিস্তা তাকইন আসমানো, হাওয়ার মধ্যে তাকইন, আসমানের মধ্যে তাকইন, তুমি তাই আমারে শাদি করিয়া আমারে লক ধরাইয়া যদি আসমানো যাও গিয়া পরবর্তী সময়টা আমার কি হইব, এজন্য যে ইসিম পড়িয়া আসমানো যাও, আসমান তাকিয়াও, আপনার কাছে চাইয়ার সেই ইসিমটা আমারে শিক্ষা দিলাও। জাত যখন চিন পাইলাম তাহলে মন্ত্রগু শিকাও, যে মন্ত্রয় আসমানো যাও, আসমান তাকিয়াও, আমি ওটা শিকিলাই যদি ফালাইয়া গেলে যাইতাম পারব। ও হযরতে জহুরার প্রেমে মুগ্ধ প্রেমিক যখন প্রেমিকার উপরে আকর্ষিত হয়ে যায়, হালাল বুঝে না, হারাম বুঝে না, শুধু আপনার স্বার্থটা উদ্ধার করতে চায়, এজন্য বিবি জহুরার প্রেমর মাঝে দুই ফরিস্তা পড়ছেন ভাই। তাই আপনার এখন কি বলে নিজের দিকে লক্ষ্য নাই, বেহেশতর চিন্তাত নাই, দুজগর চিন্তাত নাই, আযাব সওয়াবর চিন্তাত নাই, স্বার্থটা কেমনে আদায় হয়। দুই ফরিস্তায় ফরমাইন গো বিবি, আমরা ইসমে আজম, আল্লাহর পবিত্র এক নাম ইসমে আজম, এই নামের এত শক্তি, সেই নামটা যদি কেউ তিলামার পড়ে সাধন করে অগ্নির উপরে দিয়ে আটিয়া যাইতে পারে, আগুইনে তার পশম জ্বালায় না, হাওয়ায় উড়িতে পারে পরিন্দা মতো, আপনার কি বলেন তে তার কোনো আপনার কি মূলের সঙ্গে মেশিন কিবা অন্যান্য আপনার ডানা লাগে না। যদি কেউ ইসমে আজম সাধন করতে পারে, হাওয়ার গাড়ির মতো, হাপুর প্লেনের মতো হাওয়ায় ঘুরিতে পারে, আগুনের উপর দিয়ে যাইতে পারে, পানির উপর দিয়ে যাইতে পারে। হযরত শাহজালাল মুজাররদে মনি আপনার নদী পার হইছেন, নৌকা লাগছে না, সেটা গামছায় কাজ করে, এটা আর কিছু নয় ইসমে আজমের গুণ, আরো কিছু নয় বাইরে, আল্লাহর অগণিত ওলি হল হাওয়ায় ঘুরছে, এটা অন্য কোনো কেরেশমা নাই, ইসমে আজমের গুণ। হযরত বিবি জহুরা ফরমায় ফিরিস্তারা, তোমরা যে ইসমে আজম পড়ি আসমানো যাও, জমিনও আও, তোমরা সেই ইসমে আজমটা আমারে শিখাইলাও, ইসমে আজম শিখাও আমারে। দুই ফরিস্তায় বিবি জহুরারে ইসমে আজম নাম শিক্ষা দিলাইলা। বিবি জহুরা ইসমে আজম পড়ছেন। আরে আল্লাহর নাম ইসমে আজম যদি জপন করিয়া সাধন করিয়া কোনো মানুষে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহর নামে ইসমে আজমর ওসিলায় হাওয়ার মতো আপনার একশন লগে লগে দোয়া কবুল হইয়া থাকে। এই আল্লাহর ইসমে আজম নামের গুরুত্ব। কোরআনে করিম আল্লাহর শত নামের মাঝে একটা নাম ইসমে আজম গোপন আছে। কোন মুফাসসিরিনে ফরমাইছেন আয়াতে ইনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতের মাঝে ইসমে আজম আছে। কেউ কেউ কইছেন না ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, এই আয়াতের মাঝে ইসমে আজম আছে। বাজ মুফাসসিরিনে কইছেন না 33টা আয়াত কোরআনে করিম, সেই 33টা আয়াতের ভিতরে আল্লাহর ইসমে আজম নাম আছে। আগের আমি ইসমে আজমর আপনার সেই স্থান জায়গা দেখাইতাম চাই না। কোনো মানুষ যদি ইসমে আজম সাধন করিয়া থাকে, সে যদি আপনার আতর মাঝে পাত্তর লইয়া কয় আল্লাহ আমার পাত্তর তোমার নাম ইসমে আজমর ওসিলায় সোনা বানাই দিলাও, আল্লাহ সোনা লগে লগে পরিণত করি দে। এই নাম ইয়া তাহলো আল্লাহর ইসমে আজম, এত গুণ তার মাঝে। বিবি জহুরায় যখন ইসমে আজম শিখিলিলা ফিরিস্তার জবান তাকি, এখন কইলা বাইয়েরা বিবাহ মানি স্বামী গ্রহণ করমু, অসুবিধা নাই, তবে আমার 3টা শর্ত আপনার কাছে আছে। শর্ত মানো বিয়া হইব, শর্ত মানো না বিয়া নাই, শর্ত না মানলে বিয়া নাই। আই যত পৃথিবীতে উম্মতে মুহাম্মদের মাঝে এখতিয়ারি শর্তর বিয়া আছে, এখতিয়ারি শর্তে আছে। পছন্দিদা আপনার ইচ্ছাকৃত শর্ত লাগাইয়া বিবাহ আছে, অসুবিধা নাই, শরীয়ত তার বৈধতা আছে। মহিলায় ফরমাইলা আমার 3টা শর্ত পূরণ করলে বিয়ে হইব, না করলে না। কিতা 3 শর্ত? 1 নম্বর শর্ত ইয়া থাকলো আপনারা আমার স্বামীর তাকি আমার রক্ষত করা লাগবো। স্বামী থাকতে স্বামী লওয়া যায় না। যদি স্বামী মরি যায় কিবা স্বামী ডাইভোর্স করিলায়, তাহলে তো স্বামী লইতে অসুবিধা না। আমি তো এখনো বিবাহিত স্বামী আসইন, অন্তা কি আমার আজাদি লওয়া লাগবো। ঠিক আছে, আমরা তোমার আজাদি লইতে আসি। মানুষ যখন লুব পড়ে পাপ করতে মানুষে বিলকুল চিন্তা করে না, ফিরিস্তাইও করছই না, তুমি আমি করমু কেমনে। লুব পড়লে মানুষ জলদি জলদি পাপর মধ্যে পড়ে, হারাম করে। লুবে মানুষ হারামও যায়, আর হারামে মানুষের সব কিছু কুয়াইলায়।
দুই ফরিস্তা বিবি জহুরার প্রেমর লুবি, যৌবনের লুবি। এবার বিবিএ ফরমাইন শর্ত আমার তিন। প্রথমই তো স্বামীর তাকি আজাদি লো। কোনো স্বামী যদি তার স্ত্রীর যাও করুক, কেউ গিয়া কই যদি তুমি আপনার স্ত্রীরে তালাক দিলেও দিবনি না, দিত নাই। ফিরিস্তা হলো তো বুধবাইলা এরে তালাক দেওয়ার কথা কইলে দিত নাই, তাহলে কিত হইতো মারিলেইলে তো আর বিচিয়ালিয়ে জানাইছইন স্বামী তাকি আজাদি, মারিয়াও কার মরিয়াও, এ তো মারিলেই না। গিয়াও আল্লাহর বন্দা আপনার স্বামীরে দুইজন ফরিস্তায় আপনার কি বলে কাতল করি দিলা, মার্ডার করি দিলা। আল্লাহর আইন মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। জানিয়া বুঝিয়া যদি কোনো মুমিনে মুমিনরে হত্যা করে তার ঠিকানা দুজখ। দুই ফরিস্তা লুব ফলিয়া, এক আওরতর লুব ফলিয়া হারাম খারাম করছইন, মারি লিছন তান স্বামীরে, মার্ডার করা কবিরা গুনাহ। এখন ফিরিস্তা হল ব্যস্ত যাইবা না দুজখও যাইতা? ঠেকিছইন। খেয়াল করিও লুবে পাপ, পাপে মৃত্যু। লুব করছলা পাপ হইছে। এখন এক বেটা মারছেন বাদি তাইনের মোড্ডা আনি তুলা দেখো তাইন শেষ ওইয়া তাকলো মার্ডারির সাজা, ওইয়া তাকলো কোনো দেশ যাবজ্জীবন জেল, আর কোনো দেশ ফাঁসি, কোনো দেশ কাতল। সৌদি আরব যেমন কাতলর আইন, আমার দেশ বাংলাদেশ পাকিস্তানও ইয়া থাকলো ফাঁসির আইন। অন্যান্য কোনো জায়গাতে আছে আপনার কি বলেন তে আমরা দেশ ইয়া থাকলো যাবজ্জীবন জেলর আইন। বাংলা পাকিস্তানও ইয়া থাকলো ফাঁসির আইন। সৌদি আরব ইয়া থাকলো মার্ডারর আপনার আসামির কি বলেন তে গলা কাটার আইন। এক এক দেশে এক এক নমুনায় জীবন শেষ। ওখান ফিরিস্ত হলে আপনার মার্ডার করছেন আল্লাহর আইনে কি করতো? আল্লাহর আইনে করছে যাবজ্জীবন জেল হইতো। দুনিয়ার জীবন বলি না, আখিরাতের জীবন কুল জেল। মার্ডার করিয়া তো দুইজন, কারণ মানুষ লুব পড়লে জ্ঞান নষ্ট হয়ে যায়, মানুষ অহংকারের মধ্যে পড়লে জ্ঞান নষ্ট হয়ে যায়, লুব পড়লে জ্ঞান নষ্ট হয়ে যায়, মানুষের সঠিক সমুজটা হরি যায়, দিলটা কি আল্লাহর ডর জান্নাতর আশা এটা হরি যায়। তাই দুই ফিরিস্তার অন্তর তাই সারা হরিয়ে গেছে। এবারে দুই ফরিস্তায় খুবই খুশি, কারণ স্বার্থ উদ্ধার হয়ে যাব, দেরি না, এক শর্ত পূরণ হয়ে গেছে। যার কারণে আমরা পিয়াসি আল্লাহর জিকিরও মজা পাই না, সেই মহিলারে আমরা ফাইলি মু এক শর্ত শেষ। জানাইলা অগো বিবি, 2 নম্বর শর্ত হইতে পারো কি? 1 নম্বর শর্ত তোমার শেষ, স্বামী তাকি আজাদি লইলিছি। মহিলা আর তালাক দিলা না মরলা ইতা জিকাইছুন না, লইলিছ জি। 2 নম্বর শর্ত ইয়া থাকলো আপনারা বালা করিয়া মদ পান করা লাগবো, বালা করি নেশা প্রাণ নেশা গ্রহণ করা লাগবো, নেশাগ্রস্ত হওয়া লাগবো। মদ পান করা হালাল না হারাম? মুমিন মুসলমানের জন্য ইয়া থাকলো মদ আপনার চিরতরে হারাম। মদে কি করিয়া থাকে? মদ পান করনেওয়ালারে আল্লাহর জিকির তাই খালি করিয়া হরাইয়া থাকে, দিল তাকি ইমান রে হরাইয়া থাকে, এবাদত তাকি মন রে ফিরাইয়া রাখে। যার কারণে আল্লাহর যাতে নিষেধ করছেন মুসলমান মুমিন বিশ্বাসী সকল মদ পান করিও না, এটা তোমাদের জন্য হারাম। মদ পান করো ইয়া তাগন শয়তানোর কাম, শয়তানোর চরিত্র আদর্শ, তোমরা মদরে গ্রহণ কক্ষণ করিও না। 2 ফরিস্তা এখন পড়ছেন তো লুব পড়ছেন, তাই 2 ফরিস্তা আপনার কি বলেন তে জলদি করিয়া গিয়া বালা করি মদ পান ফরমাইলা। যে মানে বিড়ি খায় না, এ যদি একটা বিড়ির দুমা তার নাকে দিয়ে হামাই যায়, খানি আয় মাঝে বাজে ক্ষেত্রে বমি হয়, দেখলাম না? হায় রে হায়। যে মানে বিড়ি খায় না, ওতার লাগি বিড়ি খারা বাইসাব যে গুরু, আজকাল তো আমার মা বইনে বিড়ি সিগারেট খাই না, বিড়ি খারা বাইসাব যে গুরু শরীয়তর আইন মানিয়া এশার নমাজ পড়িয়া অজুর সাথে বালা করি কুল্লি করিয়া নমাজ পড়িয়া তুলা সুগন্ধি লাগাইয়া বিছনাত গেলে বউর কাছে মায়া মিলে। আর ফুটি ফুটি 1 গুঁড়ো বাইসা বলে বিড়িটা হইন না, 1 গুঁড়ো বাইসা বাসইন আপনারা না খাইতে পারেন, 1 গুঁড়ো বাইসা বাসইন রাইত ফুটিয়া আনলে 3টা না খাইলে তান ঘুম লাগে না, 2-3টা। বিড়ি খাওয়া হালাল না হারাম? খেয়াল রাখিও। আমরা তো দেশ বাস করি, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক। বিড়ির লাইসেন্স আপনার সরকারও ইয়ে করলে বিড়ির লাইসেন্স মিলে, ফ্যাক্টরি খোলা যায়, দোকানদারি করা যায়, এটা স্বাস্থ্যর ক্ষতি হয়। প্যাকেটর উপ লেভেলও লেখিয়া দেওয়া, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এর বাদেও আপনার খাওয়ার বৈধতা আছে, অসুবিধা হয় না মুসলমান। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মাতর দিকে,
বিড়ি খাইয়া খাওয়ার বাদে কি হয় বলে মুখর মাঝে দুর্গন্ধ হয়, সিগারেট খাইলে মুখও দুর্গন্ধ হয়। মা বইনে তো খাইন না, বেটিনতে সিগারেট বিড়ি কেমন খাইনবা না, যে বিড়ি যিনি এখন নাইও খাইনু না, ইটা হাজারো একজন হইলে আলবাজুকাল মাদুম, হাজারের মাঝে এক দুইজনে খাইলে ইটা হিসাবও আনা যায় না। আগে আগে আপনার কিছু মই মুরব্বী গাওয়ালি বেটিন আসলা, আপনার বন্ধর খাম করতা রাখতা কলে কলে ভাড়তা কি এখন যেলা মোবাইল বার হইল না, মোবাইল বার করে চলই মারিও সুন্দর করে বিড়ি ধরাইয়া খাইতা, ইটা আগে আসলা শুনছি, এখন নাই, এখন নাই, তা হাজারো এক দুইজন। বিড়ি খাওয়া হারামর খান্দাত মকরু 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 মকরু। হে আল্লাহর বন্দেগান, তার দ্বারা মুখের মধ্যে দুর্গন্ধ আয়, কোনো দুর্গন্ধ আল্লাহ মুখে কোনো মানুষে পছন্দ করে না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে কইতে আসলাম আপনার মুখের মাঝে সুগন্ধি থাকলে সুগন্ধই আকর্ষণ আনে, দুর্গন্ধই ঘৃণা সৃষ্টি করিয়া দে। সুগন্ধই মায়া বাড়ায়, দুর্গন্ধই ঘৃণা লাগায়। এর কারণে শরীয়তের মাসলা রাত্রে এশার নমাজ পড়ো, ওযুর সাথে ঘুমাও, তোমার মুখ দুর্গন্ধ থাকতো না, তোরা খুশবুও লগে লাগাও, বিবির আদর সুহাগ যতন পাওয়া যাইব। তোমার মতো স্বামী তৈয়া 7 সন্তান তৈয়া বাগিত নাই। মুখর দুর্গন্ধ, ইয়া আল্লাহ, ভুতি ভুতি মশরির তোলে একটা বাদে একটা ধরার হয়, 3টা না খাইলে বলে ঘুম লাগে না। বউয়ে ঘরের গুতা ফালাও, বমির বাপ ঘরের যারা যান না, ইস লাহলাইতা কিতা খোড্ডায় ধর মাতিস না, 3টা না খাইলে ঘুমও লাগে না। তোমার গোর রইতো না, ছাড়িয়া যাইতো, যেন ভাইতো আসিল আতরর গন্ধ, ন ভাই গুয়র গন্ধ, রইব না যাইব। তাই শরীয়ত ইয়া তাগলো, ইসলাম ইয়া তাগলো সাফ সফাইর ধর্ম। বালা করি এসার অক্ত নমাজ পড়তে, খাওয়ন দাওয়ন করার বাদে আবার ঘুমাইবার আগে ওযু করো, দাঁতগুলা বালা করি ব্রাশ মিসওয়াক করো, মুখের দুর্গন্ধ দমন করো, সুগন্ধি তুলা লাগাও, বিড়ি সিগারেট বন্ধ করিয়া যাও। বিছনার মাঝে গেলে এখন আরাম পাইবাই। তোমার তাকি আপনার স্ত্রীর শান্তি, আর স্ত্রী তাকি তোমার শান্তি, যেন শান্তি আছে ইকানো কখনো শান্তি বিরাজ করে না। বাল্লা ব্যবহার বাল্লা হয়, বাদ হয় না। হে আল্লাহর বন্দেগান, হযরত বিবি জহুর মামনা তৈয়া তাকছে কি আপনার নেশায় কি হয়? হুশ আড়াইলায়, নেশায় হুশ আড়াইলায়, ইজ্জত আড়াইলায়, শান্তি আড়াইলায়, সর্বস্ব আড়াইলায়। 2 ফরিস্তা নেশা করছেন, বালা করি মদ পান করছেন, কেননা শর্ত 3টা পুরো হইতে লাগে। বালা করি মদ খাইছেন, যে মানুষে মদ খায় না, হঠাৎ একদিন মদর গন্ধ লাগলে মাথায় ঘুরাই থাকে। বিড়ি না খাইলে বিড়ির গন্ধয় মাথায় ঘুরায়, সাদ্দা না খাইলে সাদ্দার গন্ধয় মাথা ঘুরায়। অত হইল পরিবেশ। বিড়ি যদি আপনি খারাও, মানুষ সামনে খাইও না রে ভাই। বিড়ি যদি আপনি খারাও, মানুষ সামনে খাইও না, মানে এটা সমাজে ঘৃণা করে। সমাজের ভদ্রতা হইয়া তাক লগি মানুষ সামনে বিড়িটা না খাওয়া, আপনি খাইতরার কইতে খরর বাপর পয়সা দিয়ে খাইয়াননি। ও আপনার আমার মুসলমানি, আপনার সামনে মুরব্বী আসইন, আপনার সামনে আপনার গুরুজন আসইন, আপনার সামনে আপনি যারারে মায়া করতায় আদর্শ দিতায় ছোটরা আসইন, আপনি এখন সারার সামনে ধরারায় লুক্কা খারায়, যেটা ইয়া তাকলো মকরু বা হারামের খান্দাবায় খারায়, ওটা জিকাইলে করে ও সবর দুমায় করের ক্ষতি গিন্না খোড্ডা মানুষের তুমি কেউর বাপর পয়সা দিয়ে খাইয়াননি, যাই যাক কিতা করতে করুক। ও বা বেঠাগিরি সারা জীবন রইবানি। খেয়াল রাখিও আল্লাহর বন্দেগান, কোনো মানুষের সামনে আপনি শ্রদ্ধা মারিও না, কেননা সারা মানুষ শ্রদ্ধা খারা নাই। শ্রদ্ধা মারার বাদে যে গ্যাস বারো এখানদার যারা তখন সারার আসি এবং খাসিয়ায়, আসিয়ায় খাসিয়ায়, যারা আপনার শ্রদ্ধার গেছে আসি মাড্ডা খানি মাড্ডা, এরা কইবা নানি বড় পাল্লা খাম আপনি করছেন না, কিতা কইবা ইস খবিসর যন্ত্রণায় মাতিলেও বাদ। যে মানে আশপাশর তোমার খবিস মনে মনে গুমান করে, তুমি নিজে নিজরে বেস্তি কইলারায় ও নমাজ পড়ি আইসি ব্যস্ত যাইমু, আশপাশের মানুষে কইতা তুমি খবিস, মনে মনে কইতা কুলা বাজারও না যে খবিসর বিড়ির গন্ধে আর খবিসর শ্রদ্ধা মলার গন্ধে বড় কষ্ট হইলাম। মানে মানরে কষ্ট দিলেই মানুষ হইয়া তাংলো দুজকি। তুমি করায় ও নমাজ পড়িয়া আইসি বিড়ি আর সিগারেটর দুমায়, আর আপনার শ্রদ্ধা মোলার আপনার গেছে অন্য মরি যারায়নি, কানে মানুষে কষ্ট পাইছে, তোমার লাগি হবাজুর রাস্তা সুজো হয়ে গেছে। কষ্ট দিও না মানুষরে। যে মানুষে নেশা করে না, নেশার বস্তু তার সামনে ব্যবহার করলে মাথায় ঘুরায়।
মদ খারার খান্দাত বইয়া দেখি আর আপনার ঘুরাই কিবা না। ঘটনাক্রমে আই গেছে একবার বুঝাই যাওয়াত তেই নব আপনার উঠি গেছি রিজার্ভর কানোর আমরা রিজার্ভ লিখনো অনু হামাই গেছে নিয়ে পুলিশ কয়টা সৈন্যবাহিনী তাইন উঠি গেলে তো আর সকলতা মাফ বলজুর। আমরার সিটর খান্দাত একবার এরা মাঝে বেডিং হলেই তারা ফুটি রইছেন। কত সময় বাদে খাইছেন ঠিকছে মদ করছেন বমি করছেন ফেসাব বেজুইতে বেশ খাইছে একদিকে ফেসাব করছে বমি করছে অন্য ফুটনো আছে। আমরা লড়িবার কোনো উপায় নেই কিতা করতাম মেসাব মানুষ। ও যে বমি করছে বমির লগে গ্যাস আপনার মদ বার হইছে নেন গ্যাসে আস্তা ডাব্বা লই লইছে আর মাথার বিষে আমরা ই পরিমাণ যন্ত্রণা আরম্ভ করছে। এখন লামতাম পারমু না থাকতাম পারমু ভিতরে ভিতরে খালি লাহলা ফড়িয়ার আর হইয়ার আল্লাহ বিপদ ফেলাইছো আর ইলে ফেলাই বড় বিপদ পড়ছি আল্লাহ সুবিধা হইলে আমি গেলাম মনে কষ্ট হয়েছে না আরাম হয়েছে। মদ তো আমি খাইছি না তারা খাইছেন গ্যাসে আমার ক্ষতি করছে না না ও তার লাগি মদ খায় একজনে ক্ষতি করে বহুজনের। মদ খায় একজনের নষ্ট হয় এক পরিবার, নেশা করে একজনে পরিবার নষ্ট হয় কয়েকটা। যার কারণে নেশা করে আল্লাহর যাতে পছন্দ করে না মানুষও পছন্দ করে না। এটা হইয়া তাক লগে হারাম। দুই ফরিস্তা এখন বিবি জহুরার প্রেম ফড়িয়া লুবর মাঝে ফড়িয়া আপনার হালাল হারাম ভুলি গেছেন গিয়া খাইছেন দুইজনে বালা করি মদ। জীবনের প্রথম মদে ধরছে খুব নেশায় নেশা সীমাহীন। তখন আপনার নেশার অবস্থায় বিবি জহুরা কইলা এখন তো সুযোগ বালা কেউ যখন নেশাগ্রস্ত হইয়া পাগল হয়ে যায় এই সময় যা দাবি করা যায় তা দিলায়। নেশা করে গিয়া যদি কও আরো নেশার কিছু দেওয়া যাইব তোর বউ গুবাড়া দিলাই কইব লইয়া যাও অসুবিধা নাই। নেশায় হুশার আইলায় নেশায় মানুষের মানুষত্ব হারাইলায়। যে হারামে মানুষের মানুষত্ব শেষ করিলায় এই হারামটা আল্লাহর যাতে ফরমাইছে নিষেধ তুমি এটা ব্যবহার করতে পারতায় নাই। বিবি জহুরা খান্দা লইয়া আইয়া ফরমাইন ভাই অকল 2 শর্ত পুরা। 1 শর্ত মাত্র রয়েছে বলে কিতা তুলা শুয়োরের গোস্ত খাইলাও শুয়োরের গোস্ত তুলা খাইলাও। মদর লগে গোস্ত খাইলে শরীরের পাওয়ার বাড়ে। ওতার লাগে কিছু সংখ্যক মধুরী আছেন বাইরে সময় সুযোগেরা দেখবা একদিকে মদ খায় একদিকে গোস্ত খায় কয়েকদিন গুষ্টিয়ার মধ্যে শরীর তুলা রমরমা বাবায়। এর বাদে আস্তে আস্তে রক্ত নষ্ট এখন ফুল ফেট বড় আরম্ভ করে গাড় চিকনয় হাতের বাহ হাত পায়ের বাহগুলা ছুটো আরম্ভ করে কয়েকদিন বাদে ডাক্তারে জানাই দে এখন হাত বড় পরিবর্তন করার লাগে নতুবা তোমার জমিনতেই বিদায়। আল্লাহ যাতে জানাইছেন যে নেশায় তোমার দিন আখেরাত যৌবন জীবন সারা খাইলায় তোমারে বানাইছি ইবাদতের জন্য মরবার লাগি নাই তুমি অসলইয়া তাহার লাগি নাই তাই তুমি সেই ব্যবহারের মধ্যে যাইও না। বিবি জহুরায় ফরমাইন বালা করি গোস্ত খাও শুয়োরের খাইলা দুইটায় গোস্ত মদে আর গোস্তে হুশো আরো বেশ দৌড়াইছে নেশারও বাড়িছে। গোস্ত মদর লাগি গোস্ত খাইলে নেশার হালত আরো বাড়ে নেশা আরো বাড়ে। তাই নেশা যখন আরো বাড়িছে দুই ফরিস্তা দুই দিকে লাড্ডু হইয়া পড়ছইন হুশ গেছে কি দুইজন দুই দিকে। বিবি জহুরায় কলিম আপনার ইসমে আজমর মন্ত্র আগেই আপনারা হস্তগত করিয়া লইছইন। এবার দুই ফরিস্তা বেহুশ হওয়ার বাদে বিবি জহুরায় সেই ইসমে আজম ভরিয়া আল্লাহর কাছে দোয়া করই নাই আল্লাহ তোমার নামে ইসমে আজম রে ওসিলা ধরি কুজিয়ার আল্লাহ আমি জীবন আর চাই না আমার জমিন খান্তাই তুমি উঠাইলাও। সোনার ফিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি আজ্ঞা মতে দেতে করলাই গৃহবাস এখন মরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশের মোর যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি তুমি আমি এক গৃহে ছিলামে তো দিন হায়রে তুমি আমি এক গৃহে ছিলামে তো দিন আর আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিনের মোর যতনের ফাঁকি শুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি। বিবি আপনার জহুরায় দোয়া করুন ইসমে আজম পড়িয়া আল্লাহ তোমার নামে ইসমে আজমের ওসিলা ধরছি আল্লাহ জীবন চাই না সতীত্ব নষ্ট করতে চাই না আল্লাহ তোমার নাম বরকতওয়ালা নামের ওসিলায় তোমার বান্দিরে জমিনতেই তুমি বিদায় দেও আমি মরতে চাই। দোয়া শেষ মালিকুল মউত হাজির হযরত বিবি জহুরা জমিনতেই দেওয়াই রুহরে আপনার আলাদা করে দিলা। বিবি জহুরা জমিন থেকে আপনার কি বলে বিদায় নিলা
দীর্ঘ সময় অতিবাহিত হইল, দুই ফরিস্তার হুশ জাগাতাইয়া আজিল। দীর্ঘ সময় বাদে আপনার মদর আপনার বেহুশি নেশাটায় ছাড়িল, হুশ জাগাতাইয়া আজিল। এখন খান্দা লইলা, খান্দা লইয়া দেখা যায় যার লাগি সর্বস্ত হারাইলাম, যার নেশায় অসংখ্য গুনাহ করলাম, সে তো নাই। মরার সঙ্গে প্রেম ভালোবাসা টিকে না। জহুরার মৃতর দেহ দেখিয়া দুই ফরিস্তায় আপনার আফসুস আরম্ভ করল, আল্লাহ অল্প সময়ের শান্তির জন্য সর্বস্ত তো হারাই লাইছি, এখন তওবা করিয়া আর এমন করমু না। আল্লাহ তুমি আমরারে মাফ দেও, আর আমরারে তোমার জিকির ফিকিরের সুযোগ দেও। আল্লাহর যাতে জানায়, হে ফরিস্তা, কখনো হবে না, গুনার বদলা দুনিয়াতে নিতে হবে, নতুবা আখিরাতের মধ্যে নিবায় ওয়াদা করো, এক জাহানো তার বদলা গ্রহণ করা লাগবো। তাই তোমরা যখন গুনাহ করছো মানুষ সুরতে গিয়া, একজন বেগানার উপরে হারাম সুরতে তোমরা কি করলাই? আকর্ষিত হইলায়, লোভ করলায়। দ্বিতীয়ত তার লোভর মাঝে পড়িয়া একজন বেগুনা মানুষকে তোমরা আপনার শহীদ করি দিলায়। 3 নম্বর মদর নেশা করলায়। 4 নম্বরে তোমরা কি বলেন? 4র্থ নম্বরে শুয়োরের গুস্ত বক্ষণ করলায়। 4টা কবিরা গুনাহ, 1টা 2টা নাই। এই 4 গুনার বদলা দুনিয়াতে লও, নতুবা আখিরাত। যদি আখিরাত চাও তাহলে দুনিয়ায় সাজা লও, আর যদি আখিরাত চাও না তাহলে তোমরা দুনিয়াতে ফিরিস্তার সিফত আও। দুই ফরিস্তা দেখেন দুনিয়া ফানা হনেওয়ালা, একদিন এই দুনিয়া মিটবো, আখিরাত বাকি, কখনো আখিরাত আর শেষ হইতো নাই। তাই স্থায়ী জিন্দেগির শান্তির জন্য আপনার অস্থায়ী জিন্দেগিতে সাজা চাই। আল্লাহ 4 গুনার কারণে, হারামর প্রতি আপনার লোভ হওয়ার কারণে, হারাম তরিকা অবলম্বন করার কারণে 2 জন ফরিস্তা হারুত আর মারুতরে মুলুকে সবার বাবল নামক কুয়ার মাঝে ফাঁসি দিয়া রাখছইন। এখনো 2 ফরিস্তা ফাঁসির হালত। কোন জায়গাত? মুলুকে সবা। বলে মুলুকে সবার কোন জায়গাত? বলে বাবল নামক কুয়া। বাবল নামক একটা গভীর কুয়া আছে, সেই কুয়ার মাঝে আল্লাহ 2 ফরিস্তারে ঝুলন্ত অবস্থায় রাখি দিছে। এখনো ফাঁসির কাষ্ট লটকাইলাছইন। আপনি আমি যেবা যারা এই দুনিয়ার কোন লোভর মাঝে পড়িয়া হারাম বস্তু ব্যবহার করমু, হারাম পথ অবলম্বন করমু, আর আপনার হালালরে বর্জন করিয়া যাইমু, আল্লাহ পাকে দুনিয়াতে যদি আমরারে সুযোগ দে, আখিরাতের মধ্যে আমরার লাগি কঠিন সাজা রাখছে। এজন্য আল্লাহর বন্দেগান, হারাম পথ অবলম্বন করা যাবে না, পরর মাল পরর বিবির উপরে লোভ করা যাবে না। লোভে পাপ হয়, পাপে সর্বস্ত নষ্ট হয়। লোভে পাপ হয়, পাপি আপনার কি বললে আখের ধ্বংস হইয়া থাকে। তাই আমরা সর্ব অবস্থায় লোভ থাকি হরিয়া থাকা লাগে। হালাল জিনিসের লোভ করা যায়, হারাম জিনিসের লোভ করা হারাম। হালাল জিনিসের লোভ করা হালাল, আর হারামের উপরে লোভ করা হইয়া থাকলো হারাম। যদি কোনো মানুষে আপনার আল্লাহর জান্নাতর লোভে, আল্লাহর দয়ার লোভে, আল্লাহর জান্নাতর লোভে তার উপার্জন রে হালাল রাস্তায় খরচ করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই লোভীরে তার লোভর বদলাইতে জান্নাত দিয়া খুশি করিয়া থাকে। তাই আমি আপনাদের মধ্যে চাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ যাতে ফরমাইরা, যত সময় পর্যন্ত মানুষ আল্লাহর পছন্দ হইত নাই, যত সময় পর্যন্ত সে তার পছন্দিদা বস্তু আল্লাহরে দিত নাই। তাই এখন উঠবা না, অসংখ্য আলোচনা আপনার সামনে আরো আনতে আসি। আমি এখন আপনার সামনে চাই, আল্লাহর জাতর বিধান, নিজের পছন্দিদা বস্তু আল্লাহরে দিলে আল্লাহ খুশ হয়ে যায়, বিনিময় আল্লাহ জান্নাত দান করিলায়। দুনিয়াতে আপনার ইজ্জত বাড়ায়, দৌলত বাড়ায়, রুজি বাড়ায়, আর আখিরাতের জান্নাতটা আসান তরিকে আল্লাহ দান করিলায়। আল্লাহর প্রিয় হইতে হইলে কি করা লাগে? বলে নিজের প্রিয় বস্তু আল্লাহরে দান করা লাগে। তাই আমি আপনার সামনে আল্লাহর ঘর মসজিদ, যার সম্পর্ক মসজিদের সঙ্গে, যার মালের সম্পর্ক মসজিদের সঙ্গে, যার তনের সম্পর্ক মসজিদের সঙ্গে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার সম্পর্ক ইমানদার হইলে করাই দিবা জান্নাতের সঙ্গে। তাই আমি আপনাদের কাছে এখন চাই, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ হল বাকি আছে। ওয়াজ হইলে কালেকশন থাকে, এটা আমরার বর্তমান রসুম পড়ে গেছে। মসজিদ আগামী দিন রমজান শরীফ সামনে আইছে, খুব লম্বা টাইম নাই, ঠান্ডার মৌসুমও কিছু পড়ব, অসুবিধা হইব। তাই এই মসজিদের জরুরতে আপনার কাছে চাই, এমন কেউ আছে এই মহফিলের মধ্যে যে মসজিদের জন্য 2000 টাকা দিবা, বেশির দরকার নাই, 2000 টাকা। আল্লাহ এক রসুল এক, আল্লাহ রসুলের প্রেমে একজন মানুষ 2000 টাকা দেওয়া চাই। এখন পারো না, বাদে দেও।
আল্লাহ তোমার ঠিকানা যাতে ইমাম হাসান হুসাইন বেষ্টি দুই জোয়ানোর সঙ্গে জান্নাত করাই দে। এমন কেউ আছো এখন পারো না, বাদেও দিবাই 2000 গুটি খা। আল্লাহর বন্দেগান, আসমান এক জমিন এক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জমিন বানাইছেন, বিছনা আসমান বানাইছেন সাত। ময়দানে মাশরও 2000-এর বিনিময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেলা হিসাব জান্নাত দিবা আপনারে। আসো কোনো ইমানদার 2000 টাকা দেওয়ার অস্তিত্ব আছে? আচ্ছা, মাশাল্লাহ। প্রাক্তন সভাপতি আপনার প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী তাই 10,000 না 10,000 টাকা দিবা। মাশাল্লাহ। মসজিদের কাজের জন্য শামীম ভাই আমরা খুব সম্পর্কিত মানুষ, সমাজেরও কাম করেনেওয়াল্লা, তাই মসজিদের সাহায্যে 10,000 টাকা দিবা। আপনারা কিতা বুঝেন, খুশি তো? ইনশাল্লাহ 10,000 টাকা দিবা। আরও আমরা কইমো তা রাস্তাঘাটটা যদি আগামী দিন ফারইতে তা ঠিক করে দিতা, মানুষের যাতায়াতের কষ্ট। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হায়াতরে দরাজ করিয়াছে, এতরে সালামত করিয়া উপযুক্ত প্রকৃত দিনদারি নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করি দেখো আমিন। আমি 2000 করি চাইছি আল্লাহর বন্দেগান। এক হইল বেশ, দ্বিতীয় হইল দুজক। যাইন 2000 দিবা আল্লাহর যাতে দুজক তাকি হেফাজত করি জন্নতরে ঠিকানা করি দিবা। শর্ত হইল ইমান এবং আল্লাহর মহব্বত, আল্লাহর খৌফ আছে। এমন কেউ 2000 একজনও নাই। আল্লাহ আপনারা দৌলত বরকত দেখুয়া। আচ্ছা 1000 করিয়া এমন কেউ আছে? 1000 করি 5 জন মানুষ 1000 করে দিবা, একজনও নাই। আরে ভাই মুসলমান, আল্লাহর বন্দেগান, নিজের জন্য, নিজের মুর্দেগানের জন্য, নিজের আওলাদের জন্য 1000 দেও। মাশাল্লাহ। ভাই আপনার নাম? জয়রুল আলম চৌধুরী। মাশাল্লাহ মাশাল্লাহ। জানাব জয়রুল আলম চৌধুরী সাহেব তাই 1000 দিলেইছেন নগদ। আল্লাহ তোমার বন্দা জয়রুল আলম, ওনার দিন এবং আখেরাত, তার মা বাবার দিন আখেরাত, আল্লাহ তোমার বন্দার দিলের সমুদয় নেক আশা তোমার রহমত দি পূরণ ফরমাও, দরজাতরে বুলন ফরমাও। সারা একবার কই আল্লাহুম্মা আমিন। তার নাম? মাশাল্লাহ মাশাল্লাহ। জানাব গুলজার আহমদ বরবুইয়া সাহেব, উনিও নগদ 1000 টাকা দিলেইছেন আলহামদুলিল্লাহ। জানাব গুলজার আহমদ বরবুইয়া সাহেব তাইনও দিলাইছেন 1000 করি। 2 জন পাওয়া গেছে। সূর্য উঠলে মাত্র 2 রেখাত, উঠার আগে 2 রেখাত নমাজ পড়া লাগে। জানাব মুক্তদি চৌধুরী সাহেবের ছেলে তাই নগদ দিলাইতরা 2000। আমি চাইছিলাম 2000, যাও একজন পাওয়া গেছে 1000, ইয়ারও 2 জন হয়ে গেছেন। 4 আঙ্গুল পূর্ণ হয়ে গেছে, 1 মুইট এখন পুরা। আল্লাহর বন্দেগান, 4 সংখ্যা বড় পছন্দিদা আল্লাহর কাছে। 4 ফিরিস্তা, 4 কিতাব, 4 রসুল পাক পরওয়ারদিগারে আলমে নমাজের ওয়াক্ত আপনার 3 ওয়াক্ত 4 4 সংখ্যাটা আল্লাহর বড় পছন্দিদা। তাই পাক পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া চাই, আল্লাহ ই 4 কবুল ফরমাক, লগে আমরা তামাম রে কবুল করুক আমিন। 4 মাঝে শেষ হইলে উপায় নাই, নমাজ পড়ি রোজা না 5 ওয়াক্ত রে ভাই। যে মানুষে 5 নম্বরে 1000, মাত্র 1000 আল্লাহর কাছে চাওয়া যাইব জমাত লইয়া। আল্লাহ যাতে তোমারে লগে আমরা রে 5 ওয়াক্তর প্রকৃত জামাতি নমাজি বানাই দে। মাশাল্লাহ। আপনার নাম? জানাব নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাইন দিলেইছেন 1000। মাশাল্লাহ। 5 নম্বরে নিজামুদ্দিন চৌধুরী সাহেব কলির নামে নাম। আল্লাহর বন্দা 1000 দিলা। আল্লাহ তান জীবন লগে আমরার জীবন, তান মুর্দেগান আমরার মুর্দেগান, সারারে খয়র বরকত দি মালামাল করি দেখুয়া আমিন। 5 কিন্তু শেষ নাই। একদিনের নমাজ খোঁজা হইলে 6 ওয়াক্তর কবরা লাগে, 5 ওয়াক্তর নাই। তাই আল্লাহর বন্দেগান 5 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত ওয়াজিব। এশার লগে ওয়াজিব উতির আদায় করিলা, তার লাগি 5 ওয়াক্ত মানা হয়। আচ্ছা মুক্তদি চৌধুরী সাহেবের ছেলে কইসলা 2000 নগদ দিলাইছেন। আল্লাহ কবুল ফরমাক। নমাজ 5 ওয়াক্তর একদিন কমনার যদি কোনো মানুষের খোঁজা হয় তাহলে কবরা আদায় করাইল 6 ওয়াক্তর। তাই আমি চাই 6 নম্বরে একজন ভাই 1000 টাকা দিবাই। আল্লাহ তোমার জন্য, আমার জন্য, পুরা জমাতের জন্য রহমতের দরজা যাতে খুলিয়া দিন, দিন এবং আখেরাত তোমার আমার যাতে আল্লাহ রোশন করিলেন। জানাব শামসুল হক চৌধুরী সাহেব তাইন দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। নাম যেমন শামসুল হক, হকের সূর্য। তোমার বন্দারে লক্কানে তানু খানদান রে আমরা তামাম রে
আয় আল্লাহ হকর উপরে কায়েম দাইম রাখিও হুকু আল্লাহুম্মা আমিন। 6 নম্বর জন শেষ 7 নম্বরও যাই আল্লাহ দুজক দি জ্বালাইবার লাগি গুনাহগারদের 7টা দুজক বানাইছেন ভাই। দুজক হইয়া থাকলো 7, তাহার লাগি জমিন 7, ছায়ার লাগি আসমান 7, জ্বালাইবার লাগি দুজক 7। তাই 7 জমিনও তাকিয়া 7 আসমানের তলে তাক ছায়া পাইয়া 7 দুজক তাকি যাতে বাঁচতাম পারি আমরার মুর্দেগান রে বাঁচাইতাম পারি এমন কোনো ভাই আছো 1000 টাকা দিবাই আল্লাহ তোমার জন্য তোমার মুর্দেগানের জন্য 7টা দুজক রে হারাম করে দিবা। ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ, আল্লাহর রহমতের হাত হইয়া। আপনার নাম? মাশাআল্লাহ, জনাব আব্দুল মুনিম সাহেব, খুবই সুন্দর নাম। আল্লাহর বন্দা মুনিম সাহেব 7 নম্বরে 1000 দিলা। আয় আল্লাহ তোমার বন্দারে ঈমান ও হালাল দৌলত দেও, এবাদত ও লুৎফ লজ্জত দেও, তান জন্য তান মুর্দেগানের জন্য লগে আমরা যারা দুয়ায় আছি আল্লাহ আমরা তামামের জন্য আমরার মুর্দেগানের জন্য তোমার দুজখর আগুনগুলারে হারাম করিয়া দেও আমিন। সুখ শান্তি দেওয়ার লাগি আল্লাহ বেশ বানাইছেন 7টা নাই 8টা, জমিন 7টা, আসমান 7টা, দুজক 7টা, বেস্ট 8টা। গতিকে এখন হযরত বিবি জুবেদায় আপনার কি বেহেশত খরিদ করছেন, বহলুল নামক মজনুনের কাছ থাকি বেহেশতরে খরিদ করছেন। ঘটনা লম্বা, সেদিকে যাইতাম চাই না। আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর যাতে আমরার জানে মালে সব কিছু খরিদ করছেন বেহেশতর বদলাইতে। তাই যে মানুষে আল্লাহর নামে খয়রাত করবা আল্লাহ পাকে আপনার কি বলে বেহেশতর 8টা দরজা তার লাগি খুলে দিবা। এমন কে আসো বিবি জুবেদায় হারুন রশিদের স্ত্রী বেহেশত খরিদ করলা, আল্লাহর যাতে আমরারে খরিদ করলা বেহেশত দিয়া। এখন আমরা খে আসো মাল দি আল্লাহর জান্নাতরে খরিদ করতাম চাই এমন কোনো ভাই আসো আমরার হালাল মাল দিমু আল্লাহরে ইমানের সাথে আল্লাহ রাখিয়া যাতে ময়দানে মাসর বেস্থান বদলা দে। আসইনে মনে কেউ জমাতের মধ্যে থাকলে আপনি শরীক যদি না থাকেন 1000 দেনেওয়ালা তা হইলে মাত্র 500 টাকা দেনেওয়ালা। মাশাল্লাহ মাশাল্লাহ, তার নাম জনাব ময়না মিয়া সাহেব। মাশাল্লাহ, তাইন দিবা 500। আয় আল্লাহ ময়না মিয়া সাহেবের 500 কবুল ফরমাও, ইজ্জত দৌলত জিয়াদা ফরমাও, ইমানের মাঝে কুওয়াত আতা ফরমাও। নাম রুবেল চৌধুরী। জনাব রুবেল চৌধুরী ভাই উনি দিছেন 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও, রুজি রোজগার ও বরকত দেও, ইমান ও কুওয়াত দেও, আমল ও মজা লাগাই দেও, হর কিসিমর বুড়া আমল তাই হেফাজত করো, লগে আমরা তামাম রে মাফ করো আল্লাহ সারাই হোক আল্লাহুম্মা আমিন। 8 বাদে 9 খাটারো বালা সামনে আর জিলহজ্জার সান হজর সান্তর 9 তারিখ যদি কোনো মানুষ আরফায় গিয়া খাড়া হয়ে যায় আল্লাহ জীবনের গুনাহ ময়দানে আরফার উকুবর খাতিরে আল্লাহ মাফ করি দিলায়। দোয়া হইব আল্লাহর কাছে জমাতর উরে রহমতর হাত থাকে, দোয়া কবুল হইয়া থাকে। মসজিদ আল্লাহর গড়বালা জায়গা, দোয়া করলে কবুল হওয়ার আশা আছে। তাই সদকার বাদে দোয়া কবুল হয় এমন খেয়ে আসো 500। আরফার ময়দান দেখবাই জায়গা সুন্দর, আর লগে আপনার খাড়া হইবাই ময়দানে আর ভাই উকুফের জন্য মুহূর্ত সময়ে কুকুফে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করি দিবা। কেউ আসো 500 দিবাই। 9 নম্বর জিলহজ্জার সান আরফার তারিখ ময়দানে আর ভাই খাড়া হইলে জীবনের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। নাম জনাব আব্দুল কাদির সাহেব 9 নম্বরে তাইন দিবা 500, আল্লাহ কবুল ফরমাও, যাই যাশা পূরণ ফরমাও, ময়দানে আরফার উকুফ নসিব ফরমাও। ভাই আপনার নাম? মাশাল্লাহ, জনাব নাসিরউদ্দিন চৌধুরী উনি দিবা আপনার 500 টাকা। আয় আল্লাহ তোমার বন্দা রুজি রোজগার বাড়াইও, ময়দানে আরফায় দাওয়াত দিয়া নিয়া খাড়া ফরমাইও, তোমার বন্দার দুয়ারে কবুল ফরমাইও, লগে আমরারে শামিল ফরমাইও, আমরারও ওলিয়া আওলাদ রে আল্লাহ বারবার মক্কা মদিনার মুসাফির বানাইও হুক আমিন। আরফার পরে 10 নম্বর 10 যারে বাল্লা কয় সে বাল্লা হয়। আপনার 10 মত যে ফাকির আল্লাহ কামুল হাকিমিনে আপনার ফয়সালা করইন ফাকির। এখন তো আপনার জিলহজ্জা চান্দর 10 নম্বর দিন হইয়া থাকলো ঈদুল আজহার দিন, আল্লাহর ফক্কর দাওয়াতর দিন। এদিন আপনার গুস্ত পাতর খানি থাকে, গরুর মাঝে সুস্বাদু খানি থাকে, বছরও 5 দিন আল্লাহর দাওয়াত থাকে। হালাল বস্তু 5 দিন খাইলে কোনো খাদ্যর আল্লাহ হিসাব লইতা নাই। বছর যা খাইবাই হালাল খাওয়ার হারাম হিসাব আছে, হিসাব ছাড়া নাই।
কিন্তু 5 দিন আছে এমন, 5 দিন যা খাইবাই হালাল যদি খাও, হালাল খাদ্যগুলার আল্লাহ কোনো হিসাব লইতা নাই। তার মাঝে একদিন হইয়া থাকলো জিলহজ্জার 10 নম্বর দিন, গুস্তে বাতে রুটিয়ে মাংস আশুদ্ধা, তোর সঙ্গে ফল ফ্রুটি সন্দেশপুরি কত কিছু আছে, সীমানা নাই। তাই 10 নম্বরে খুশির দিন যেমন আমরার হিসাব নাই, আল্লাহর কাছে চাইমু আল্লাহ যাতে আমরার জীবনের হিসাবটারে আসান করিয়া খুশির সাথে জান্নাতের মধ্যে জায়গা দে। তাই 10 নম্বর ওকে আসো 500 টাকা দিবাই। মাশাল্লাহ, ও তার নাম দেখ, আমি তো শুনতাম না। ও করে জনাব আব্বাসউদ্দিন চৌধুরী সাহেব, তাইন দিবা 500। আয় আল্লাহ আমার আব্বাসউদ্দিন চৌধুরী সাহেবের 500 রে কবুল ফরমাও। বকরা ঈদ মুসলমান ধনী অকল যেমন খুশি থাকুন, শিশু যেমন খুশি থাকুন, আল্লাহ আব্বাস সাহেব রে এমন খুশি তান অলি বংশরে এমন খুশি করিও, লগে আমরা যারা দুয়াত আছি আমরার অলি বংশ জিন্দা মুর্দারে খুশি করিয়া দিও, আমিন। 10 বাদে 11 খাটাটা দেখি খেওয়া শুনি। 11 নম্বর খাটো হইয়া থাকলো গিয়ে আপনার কি, 11 নম্বর খাটো হইয়া থাকলো আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। রফিকুদ্দিন 2 ব্যাগ সিমেন্ট। জনাব রফিকুদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা, 2 ব্যাগ সিমেন্ট দিবা রফিকুদ্দিন সাহেবে। আল্লাহ তান বন্দার 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমা কুয়া, তার ওসিলায় 2 জাহান্ডে রোশন করি দেখুয়া, মেয়ে আওলাদ কুয়ার ছেলে আওলাদ কুয়া, মা ও কুয়ার বাবা ও কুয়া, তামাম রে বেলা হিসাব জন্নত দেখুয়া কুয়া, আমিন। আচ্ছা এখন সিমেন্টে যখন ভার হইছেন, আর কোনো পাই আসেন সিমেন্টের 2 ব্যাগ ভার হইন না, 1 ব্যাগ দেখুয়া, তার সামনে তা ফুরও, তা হের গুরু তা মরুক আসইন এমন কেউ আপনার 2 ব্যাগ ভারইন না, 1 ব্যাগ সিমেন্ট দিবা। 1 ব্যাগ সিমেন্ট এমন বেশি দাম নাই, আপনারটা সরাসরি আল্লাহর ঘরও লাগবো। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নামে কেউ ঘর বানায়, আল্লাহ তার নামে বেহেশতের মধ্যে ঘর বানায়। আসুন কেউ মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা পাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদের সেক্রেটারি জনাব আব্বাসউদ্দিন চৌধুরী সাহেব, তাই 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ, একবার সারার হালত তাকবীর করিলে, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জনাব আব্বাসউদ্দিন চৌধুরী সাহেব অন্যান্য চাঁদা দাতাগণ, নারায়ে তাকবীর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আচ্ছা এখন আপনারা জাইন জেলা দিতে পারেন, সারায় তুলা দিয়া। আমি আর হাজি আজমল আলী চৌধুরী 2000 টাকা। মাশাআল্লাহ, আলহাজ আজমল আলী চৌধুরী সাহেব তাই 2000 টাকা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাক। নাম যেমন সুন্দর, আল্লাহ দিল যেমন সুন্দর করে দিছেন, দিন এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত, কবর এবং হাসরে আল্লাহ ওলা সুন্দর করে দেখো, আমিন। যদি আপনার আমি চান্দার মিয়া সাহেব নাই বা চান্দা বানাইতে পারি না, আখতা কই দিছি নিউ লাগছি, তবে আপনারা দেওয়ার চেষ্টা রাখবা, বেশি বেশি দিবা, আল্লাহর ঘর খান ফুরোক। এখন আপনারা যারা পারেন নগদ যাইন যেমন পারেন তুয়া দিয়া শরিক হয়ে যাক। আমি এখন কোর সময় খুব বেমার আসলাম না, খবর কিছু মানুষে পাইছে, গতিকে আমি খুব বেশি প্রোগ্রাম করাত নাই। আল্লাহ আরও সুস্থ করলে আরও একটু লম্বা টাইম নেওয়ার চেষ্টা নিমু। এখন আপনারা যাইন যেমন দিতে পারেন তুয়া দিয়ে শরিক হয়ে যাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم। কেউ আর না 10 20 50 দেরাও নাইনি। আচ্ছা আমার এক দাওয়াত গোসু কে নাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার নাম জনাব আলাউদ্দিন চৌধুরী সাহেব। আমি আর যেমন চান্দা বাদ দেওয়া মুখে, কারণ মানুষও কম, তাই আলাউদ্দিন সাহেবে 1 গাড়ি বালি দিবা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বন্দা জনাব আলাউদ্দিন সাহেব শেষ সময় যেমন 1 গাড়ি বালি দেওয়ার ওয়াদা করছেন, আয় আল্লাহ বালির বিনিময়ে দুনিয়াতে বালি পরিমাণ তোমার যা বন্দারে তোমার যাতে দৌলত অমর্ত দান ফরমাইও, বালির সংখ্যা অনুপাতে গুনারে ক্ষমা ফরমাইও, ময়দানে মাশর বেলা হিসাবে তানে তান মুর্দে গানরে জন্নত দান ফরমাইও। মাশাআল্লাহ, জনাব আবিদ রাজা চৌধুরী সাহেব তাইন দিবা 2000। মাশাআল্লাহ, জনাব আবিদ রাজা চৌধুরী সাহেব উনি দিলেই 2000। আয় আল্লাহ তোমার বন্দার নাম যেমন রাজা বাদশার নামর লগে লগ আছে, দুনিয়াতে ওলা রাজা নামর সঙ্গে আল্লাহ রাজত্ব দান ফরমাইও, ইজ্জত দৌলত বেশি দিয়া দিন আখিরাতে রোশন ফরমাইও। কোয়াত আসলাম আপনার সামনে দেওয়াত থাকলে দিতার লগে দাওয়াত একটা গছিতা,
আগামী 21শে জানুয়ারি আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, যে সমাবেশও আপনারা দেখবা চাইয়া মেদিনীপুরের গদ্দিনিসিন পীর সাহেব হজরত মৌলানা শাহ সুফি সঈদ মুফতি আলী আসগর রেজভী সাহেব তশরিফান বা বসিরহাটের হজরত মৌলানা হাসানুজ্জামান সাহেব তশরিফান বা দরং জেলার হজরত মৌলানা মুকিবুর রহমান আল আজহারি সাহেব, আরও অন্যান্য বরাক বিশিষ্ট আখতারুন্নেসা চৌধুরী ফার্স্ট ব্যাগ সিমেন্ট। আখতারুন্নেসা চৌধুরী সাহেব মাসাল্লাহ এক মহিলা পাওয়া গেছে অত সময়ে, একজনে ফার্স্ট ব্যাগ সিমেন্ট। মুসাম্মাদ আখতারুন্নেসা চৌধুরী তাইন দিবা ফার্স্ট ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই মহিলার সদকারে কবুল ফরমাইয়া দরজারে বুলন করি দেখুয়া, ইজ্জত দৌলত অর্থ স্বার্থ সব কিছু পুরা পূর্ণ করি দেখুয়া সারাই কই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা রবিজুল হক চৌধুরী তাইন দিবা ফার্স্ট ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বন্দা রবিজুল হক চৌধুরীর সিমেন্টরে কবুল ফরমাও, যত দাতা কলি মজলিস আসেন সবর দান খয়রাতরে কবুল ফরমাও, প্রত্যেকের দিলি জায়জা পূরণ করিয়া দেও। আর মসজিদের যত জরুরিয়াত আছে তোমার বন্দেগানের মাধ্যমে গাইবি ইমদাদ দিয়ে পূরণ করিয়া দেও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ দীর্ঘ সময়ের আলোচনার পরে তোমার অগণিত বন্ধনের সদকারে ওসিলা দরিয়া, আয় আল্লাহ তোমার ঘরের প্রয়োজনরে পূরণ করবার আশা নিয়াত বন্দেগানের সদকারে ওসিলা দরিয়া, রহমতর আশায় মাগফিরাতর দরবারও বিকারির বেশে দুই হাতরে জুড়িছি। আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরা দুয়া দুরুদ সালাম ও ইস্তেগফারের খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও। দয়াল নবী মায়ার নবীর দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বৈতের দরজাত্রে বুলন করিয়া দেও। রব্বুল আলামিন তোমার যত বন্ধ হলে 10,000 খরচ কি আরম্ভ করিয়া 500 টাকা পর্যন্ত এই মহফিল ও সোয়ালর বাদে দোয়া মোলা সদক দান করছেন ইয়া আল্লাহ। তামাম সাদিকিনের সদকার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও। প্রত্যেকের সদকার ওসিলায় দানকারীর দিলের জায়জাসা তমন্নারে পূরণ করিয়া দেও। রব্বুল আলামিন তোমার বন্ধগুলোর দিলের জায়জাসারে পূরণ করিয়া মঞ্জিলে মকসুদের মধ্যে তামাম রে পৌঁছাইয়া দেও। প্রত্যেকের জিন্দা মুর্দাগুলোরে সদকার ওসিলায় কবুল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। তামাম দানকারী অগলরে সেহত তন্দুরুস্তির জীবন আতা করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন মসজিদ কমিটিরে কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদের যত জরুরিয়াত বাকি আছে তোমার গায়বী ইমদাদ দিয়া তোমার বন্দেগানের মাধ্যমে পূরণ ফরমাও। রব্বুল আলামিন আজকের এই জলসার ওসিলায় ইয়াত্রা ভরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। আল্লাহ আরহামুর রাহিমিন হামসায়া এলাকা রাত্রা ভর তামাম মুমিন মুসলমান মুর্দেগান রে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন আমরা যার জীবন যতদিন আছে ইমান আমল ইয়াকিন ইখলাসের সাথে রাখিও। যেদিন আমরার জীবন তরি ডুবিবার সময় আসিব দিদারে মুস্তাফার মাধ্যমে আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের দাতা সিমেন্ট বালি করে দিছে। হ্যাঁ মসজিদের দাতা যায় শখসে মসজিদের জায়গা ডোনেশন করছেন ইসুফ আলী সাহেব, তাইনে গাড়ি বালি দিছেন। আল্লাহ তান সদকা মসজিদের জায়গা এবং বালি সারারে কবুল করিয়া দিন এবং আখিরাত রোশন করুক হুকা আমিন। আচ্ছা আপনারা উঠবা না। হজরত মৌলানা এনামুল হক সাহেব সুনাশা মাদ্রাসা তাই তো শিবান্তরা কেউ গজল একটা হোক তাই নাই গেছেন ওখানে তাই তো শিফানবা। আর আমার জাতুয়া মাদ্রাসার জলসা আপনারা হয়তো সারাই দেখছেন না, একটা বার দেখার চেষ্টা করবার। লক্ষাধিক মানুষের প্রোগ্রাম থাকে, গেলেই বাজাম মুসমাজার হওয়ার প্রোগ্রামও আরাম লাগে। আগামী 21 জানুয়ারি যাওয়ার চেষ্টা রাখবো। আচ্ছা, জনাব শামসুল হক লস্কর সাহেব
মা বাবার মাগফিরতর লাগি দরজাত বুলন্দির লাগি 2 বেগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমা কুয়া দিলের যাই যাসা তমন্নারে পূরণ করি দেখুয়া কুয়া আমিন। আর ফাতেমা বেগম এক আওরত আগে আসলা একলা একজন আখতারুন্নেসা, এখন ফাতেমা আর একজন বাইর হইছেন। আল্লাহ মা ফাতেমার নাম অনুসারে নাম আছে, নামর সাথে নাম যখন মিলাইল আছে মা ফাতেমার সঙ্গী বানাইয়া জন্নত জায়গা খান দিন জানি কুয়া আমিন।